তো ধরেন এই যে ফেসবুকে রিল ভিডিও বলতে কি বোঝায়, এটা হলো ছোট ছোট ভিডিওগুলো। চলেন আমি দেখি আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্টে আমরা একটু লগ ইন করি। এগুলো তো স্টোরি, তাই না? এগুলো স্টোরি। এবং আমরা এটা মোবাইলে খুব ভালো দেখতে পাই। ছোট্ট ছোট্ট ভিডিও, 30 সেকেন্ড বা ধরেন 1 মিনিটের মতো করে একটা ভিডিও, এইগুলো হলো রিল, যেটা খুব বেশি ভিউ হয় এবং মানুষ এটা এঙ্গেজমেন্ট বেশি হয় আর কি, মানুষের এঙ্গেজমেন্টটা বেশি হয়। তো সেই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো কিভাবে আমরা করতে পারি, আমাদের যে কোনো একটা থিমকে কাজে লাগিয়ে আমরা শিক্ষার্থীদের মোটিভেট করার জন্য কিভাবে এটা করতে পারি, সেই জিনিসটাকে আজকে আমরা দেখব। পাশাপাশি আরো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব। তো চলেন আমরা শুরু করি। আমরা শুরু করা দরকার আমাদের। আর আমরা যে মেসেজ দিলাম, এটা তো মেসেজ বোধহয় সবাই দেখেছে, যাতে সবাই জয়েন করতে পারে সেটা নিশ্চিত হই। এখানে লিংক দেওয়া আছে, অসুবিধা নাই। আমরা যদি নতুন একটি ব্রাউজারে যাই, দেখেন আমি আপনাদের একটা ক্লাসে বলেছিলাম যে ক্যানভা একটি অনলাইন প্রিমিয়াম টুলস, পাশাপাশি এটাতে ফ্রিতেও অনেক কিছু করা যায়। ইতিমধ্যে আপনাদের ক্যানভা সম্পর্কে একটা ধারণা হওয়ার কথা, কারণ আমরা জানি এজ এ টিচার আমাদের এডুকেশনাল টিচিং রিসোর্স গুলো এই টুলসটার সাহায্যে খুব দ্রুত তৈরি করতে পারি। এটা শুধু এডুকেশনাল রিসোর্সই নয়, এখানে ভিডিও, অডিও, অনেক রকম কাজ রয়েছে, ডিজাইন ইত্যাদি কাজ আমরা এখানে তৈরি করতে পারি। ঠিক আছে? তো সেই জন্য এই টুলসটাতে সবাই ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন। আমি এইটা আপনাদেরকে প্রয়োজনে আপনাদের যে গ্রুপটা, সেই গ্রুপে আমি এই লিঙ্কটা দিয়ে রাখি, যাতে এই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারেন। এটা ফ্রি অ্যাকাউন্টে মোটামুটি অনেক কিছু করতে পারবেন, আবার অনেক কিছু করতে পারবেন না, কিন্তু পেইড অ্যাকাউন্টে সবই করতে পারবেন। এবং পেইড অ্যাকাউন্ট তো আমি বলেছি পাবেন যদি আপনারা আমাদের অ্যাডভান্স কোর্সে আসেন। এবার চলেন এইখান থেকে দেখি আমরা একটা রিল ভিডিও কিভাবে তৈরি করতে পারি। একেবারে ধরেন যে এক ক্লিকে 50টা, 100টা বা 500টা ভিডিও বানিয়ে ফেলতে পারবো আমরা, এবং খুব কম সময়ের মধ্যে। যে এই ভিডিওগুলো বানিয়ে আমাদের চ্যানেলগুলোকে এঙ্গেজমেন্টের মধ্যে রাখতে পারবো, ইউটিউব এবং ফেসবুক অথবা ইনস্টাগ্রাম, এই টাইপের সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রাম আমাদের দেশে হয়তো স্টুডেন্টরা বা স্টুডেন্টের গার্ডিয়ানরা খুব বেশি ব্যবহার করে কিনা জানা নাই, কমই করে। ফেসবুক আর ইউটিউব হলেই এনাফ। তো সেটার জন্য চলেন আমরা এই ভিডিও আইকনটাতে ক্লিক করি। দেখেন আমরা ফেসবুকে কয়টা স্টাইলের ভিডিও দেখতে পাই। একটা হলো যে হরিজন্টাল আকারের, ভার্টিক্যাল আকারের, অথবা স্কোয়ার আকারের, এরকম ভিডিওগুলো দেখতে পাই। তো আমরা এখন এই মুহূর্তে যে স্টাইলের কথা বলছি সেটা হলো যে এরকম ভার্টিক্যাল টাইপের, অর্থাৎ এটার অনুপাত হলো 9:16। এই সাইজের ভিডিওগুলো আমরা খুব দ্রুত কিভাবে তৈরি করব তার একটা টেকনিক আমি আপনাদেরকে দেখাবো। আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন যে ভালো লাগবে। আপনি আহ বাণিজ্যিক উদ্দেশ্যে কাজ না করলেও ব্যক্তিগতভাবেও দেখবেন যে আপনার এই কাজটা করতে ভালো লাগছে। তো আমরা অলরেডি এই ভিডিওতে ক্লিক করার পরে দেখেন একটি ক্যানভাস তৈরি হয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, ক্যানভাসটা বড় করা যায়, জুম করা যায়, ছোট বড় করা যায়। আর এইটাকে বলা হয় টাইম লাইন, এইটাকে ভিডিওর টাইম লাইন বলা হয়। এটা হলো ভিডিওর ক্যানভাস। আর বাম পাশ দিয়ে অনেক ফাংশন আছে। আপনার খুব বেশি বড় ভিডিও জানাওয়ালা লোক হতে হবে না, অল্প জ্ঞানের মধ্যে আপনি এই কাজটা করতে পারবেন। এবং এই টুলসটার কাজই হলো যাদের মানে এডিটিং জ্ঞান বা ডিজাইন জ্ঞান কম, তারা এই টুলস ব্যবহার করে খুব সহজেই কাজগুলো করে ফেলতে পারে। তো চলেন আমরা এই যে একটা ভিডিও বানাবো, এই ভিডিওটার একটা নাম দেই। এই ভিডিওটার নাম দেই হলো ফেসবুক রিল, এরকম লিখে রাখি, যাতে আমরা পরবর্তীতে এই নামগুলো দিলে অটোই সেভ হয়ে থাকে এবং এইখান থেকে আমরা দ্রুত খুঁজে পাবো। যে কোনো সময় আমাদের এখানে লগ ইন করে আমরা এটা খুঁজে পাবো। এটা এই অনলাইন টুলের একটা বড় সুবিধা, এখানে সেভ করা লাগে না, অটোই সেভ হয়ে যায়। আপনি যে কাজই করেন নাম দিয়ে রাখলে ওই নামে আপনি খুঁজে পাবেন। এটা করার পর চলেন আমরা দেখি যে আমরা সাধারণত রিল ভিডিওতে দেখি যে ব্যাকগ্রাউন্ডে কিছু ভিডিও বা
একটা ইমেজ থাকে আর উপর দিয়ে লেখা চেঞ্জ হয়, মিউজিক থাকে, আর হলো অনেক সময় ভয়েসও থাকে। তো এই কাজগুলো আমরা কিভাবে করব? এই ক্যানভাস সিলেক্ট করার পর আপনি এখান থেকে এই যে বাম পাশে দেখবেন স্ক্রল বার আছে, এই স্ক্রল বার থেকে আপনি কি করতে পারেন, ভিডিও অপশন আছে দেখবেন, খুঁজে দেখা লাগবে আর কি, কোথায় আছে এটা। এই যে দেখেন ভিডিও, এই ভিডিওতে আমি ক্লিক করে দিলাম। ভিডিওতে ক্লিক করার পরে দেখেন এখানে শত সহস্র ভিডিও আছে। এখন আপনি হলো এডুকেশনাল একটা জিনিস বানাবেন, মোটিভেশনাল, এডুকেশন রিলেটেড মোটিভেশনাল রিল ভিডিও বানাবেন। তো সেই জন্য আপনি এডুকেশন রিলেটেড কোনো ভিডিও খুঁজে নেবেন। এখানে আপনি এখানে ইংরেজিতে লিখবেন এডুকেশন, লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে এডুকেশন রিলেটেড ভিডিওগুলো চলে আসছে এখানে। তো ধরেন এই যে দেখেন এখানে পড়ানোর মতো মনে হচ্ছে, আমরা একটু দিয়ে দেখতে পারি যে ভিডিওগুলো কেমন। আমরা একটু প্লে করি। 10 সেকেন্ড আপনি দেখছেন, টাইম দেখা যাচ্ছে 0 সেকেন্ড। মোবাইলের সাপোর্ট। আহ স্যার কথা বোঝা যাচ্ছে না, আপনার মাইকটা একটু কাছে নিয়ে বলুন, যাতে আমি বুঝতে পারি। হ্যাঁ, কেউ কিছু স্যার, বলেছেন? এইমাত্র কেউ কিছু বললেন, বলেন আরেকবার, বুঝি নাই আমি। মোবাইলে সাপোর্ট কর। হ্যাঁ, এই অনলাইন টুল মোবাইলেও সাপোর্ট করবে, কিন্তু মোবাইল দিয়ে সব কাজ তো করা যাবে না স্যার। অ্যাডভান্স কিছু কাজ যেগুলো উইন্ডোজ ভিত্তিক, বা ধরেন ভিডিও এডিটিং টুল, আমি পারলে একটু পরেই আপনাদের কিছু ভিডিও এডিটিং টুলও দেখাবো, যেগুলো আসলে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া কাজ করবে না। মোবাইলে কাজ, সব কাজ মোবাইল দিয়ে করা যাবে না স্যার। ঠিক আছে, এই টুলস এর কাজটা করতে পারবেন আপনি যদি মোবাইলে এক্সপার্ট হন। তো ধরেন এই ভিডিওটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি এটা রাখি, ব্যাকগ্রাউন্ডে ধরেন এটা যেহেতু লম্বা টাইপের ভিডিও, আমরা মাঝামাঝি রেখে এটাকে যতটা লম্বা করা যায় করার চেষ্টা করব। দেখেন মাঝে একটা রেখার মতো হয়, এটা বোঝা যায় যে মাঝামাঝি আছে। আপনি চাইলে এটাকে এভাবে টেনে আর একটু বড় করে দিতে পারেন। দেখেন ভিডিওর এই অংশটুকু আমরা দেখতে পাবো। আমরা যদি এখন প্লে দেই, এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এবং আপনি চাইলেই ব্যাকগ্রাউন্ডকে হালকা ওভারলি দিয়ে হালকা করে দিতে পারেন, যাতে পিছন থেকে হালকা ভিডিও দেখা যায় আর উপর দিয়ে আমাদের লেখাগুলো যায়। তো এরকম হতে পারে। তারপরে আমরা সেটা আবার ওভারলি আবার কিভাবে করব সেটাও দেখাই। এলিমেন্টে যাই, আমরা এরকম যে কোনো একটা এলিমেন্ট থেকে এই যে যে কোনো হ্যাঁ, এটা বাইরে চলে গেল। আমরা আবারও নিলাম, এরকম একটা টাইপের জিনিসকে আগের মতোই টেনে ধরে এরকম লম্বা করে যদি আমরা এই ভিডিওটার উপরে দিয়ে রাখি, দেখেন ভিডিওটা ঢাকা পড়ে গেল, তাই না? এটা ভিডিওর ঢাকা পড়ানো মূল উদ্দেশ্য না, আমরা মাঝামাঝি দেখে নিলে একটা লাল রেখার মতো দেখায়, মানে মাঝে পেয়ে গেছে, এইটা দিয়ে ভিডিও ঢেকে দিলাম। তো এখন তো ভিডিও দেখা যাবে না, প্লে করলেও দেখবেন ভিডিও দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে। কিন্তু আমরা কি করব, এইটার রংটা একটু কালো করে দেই। এটার রং এই যে এখান থেকে পাল্টানো যায়, পাল্টাইলে আপনি এখান থেকে কালো করে দিলেন, এটা তো আরো দেখা যাবে না। এখন এটাকে ধরেন এখন অস্বচ্ছ একটি পর্দার মতো আমাদের সামনে আছে, আমরা এটাকে স্বচ্ছ করে দিব কিভাবে? এখান থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করে এই ট্রান্সপারেন্সি কমায় দিলে আস্তে আস্তে দেখবেন পিছনের ভিডিও দেখা যাবে। দেখতে পাচ্ছেন? আমরা যতটা স্বচ্ছ করব এটা ততই স্বচ্ছ হবে। আমাদের উদ্দেশ্য হলো যে পিছনের ভিডিওটাকেই দেখানো আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হলো পিছনের ভিডিওটা হালকা করে হতে থাকবে আর উপর দিয়ে আমরা কিছু লেখা দেখাবো, যাতে করে স্টুডেন্টরা বা যে কেউ, আমাদের টার্গেটেড অডিয়েন্স অভিভাবক হতে পারে, তারা মোটিভেটেড হয়। অনলাইনে আমাদের কাছে আমাদের যে প্ল্যাটফর্ম থাকবে, আমরা যখন পুরোপুরি ডিজিটাল টিচার হব তখন আমাদের একটি ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটে আমরা শিক্ষামূলক বিভিন্ন রকম কোর্স রেডি করে রাখবো। সেই কোর্সে যাতে তারা তাদের সন্তানকে
এনরোল করায় এবং আমাদের কাছ থেকে পারচেস করে, সে ব্যাপারেই আসলে মূলত আমাদের প্রচারণাগুলো চলতে থাকবে। তো দেখেন আমরা উপর দিয়ে একটা ওভারলি দিয়ে দিছি। এখন যদি আমরা এটা দেখি তাহলে ভিডিও দেখতে পাবো, তবে আগের মতো অতটা ক্লিয়ার ভিডিও না, হালকা পিছন থেকে দেখা যাচ্ছে আর কি। এরকম রাখলাম। চাইলে আমি এটাকে আরো আরো হালকা করে দিতে পারি। আমরা যদি এখানে ক্লিক করে আবারও ট্রান্সপারেন্সিতে ক্লিক করে আরেকটু গাঢ় করে দিতে পারি, দিলাম, এরকম গাঢ় থাকলো। এখন মোটামুটি পিছনের ভিডিও বোঝা যাবে। তো এখন আমরা চাচ্ছি যে কি লেখা আসলে আমরা এখানে দেব, যাতে করে দেখে সবাই একটু মোটিভেটেড হয়। এটা তো পড়া, পিছনের ভিডিওটা দেখে বোঝাই যাবে এটা একটা ক্লাস নেওয়া হচ্ছে, এডুকেশনাল পারপাস, এটা বোঝা যাচ্ছে। তো এবার চলেন, এটা কয় সেকেন্ডের হয়েছে? 17 সেকেন্ড। আপনি চাইলে সেকেন্ড কিন্তু কমায় নিতে পারতেন। আচ্ছা, এতটুকু থাকুক, অসুবিধা নাই। আমরা এটাকে এখন প্রাণবন্ত করার চেষ্টা করব। প্রাণবন্ত করব কিভাবে? আমরা চাইলে আমরা আমরা এর আগেও একদিন আপনাদেরকে শিখাইছি যে আরেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হলো চ্যাট জিপিটি নাম। এই চ্যাট জিপিটি নামে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি আছে, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা মোটিভেশনাল কিছু কন্টেন্ট এখান থেকে নিয়ে নিব। তো এটার ফ্রিতেই পাওয়া যায়, এই অ্যাকাউন্ট আপনারা যে কেউ করে নেবেন এই চ্যাট জিপিটি। আমি আপনাদের গ্রুপে চ্যাট জিপিটির লিঙ্ক আগেও বোধহয় দিয়েছিলাম কিনা মনে নাই। এই চ্যাট জিপিটির এখানে অ্যাকাউন্ট করে আপনারা এটা ফ্রিতেও যথেষ্ট কিছু ব্যবহার করতে পারবেন, যথেষ্ট কিছু ব্যবহার করতে পারবেন। তারপরে আমি দেখেন ফ্রিতেই করছি এগুলো, এই চ্যাট জিপিটির ব্যবহার। এখানে এসে আমি কি করব দেখেন যে আচ্ছা, এইখানে যারা আছেন তারা কোন লেভেলের স্টুডেন্ট পড়ান আমাকে একটু বলবেন? একজন একটু বলেন, কোন লেভেলের স্টুডেন্ট পড়ান? জি, আমি আকবর হুসাইন, 9-10 এর মানে মাধ্যমিক লেভেলের আচ্ছা, স্টুডেন্ট ঠিক পড়াই। আছে, তাহলে 9-10 হলো খুব ভালো টার্গেট। নবম, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন, সরি, অনলাইন এডুকেশন সম্পর্কে সচেতন সচেতন করে তোলার জন্য বা মোটিভেট করার জন্য 3টি কলামে আমরা 10টা দিয়ে দেখি। 10টা দেখলেই অনেক। আমরা প্রথমে 10টা দিয়ে দেখি। 10টি রিল ভিডিও বানানোর কন্টেন্ট লিখে দিন, এটা বললাম। দেখতে পাচ্ছেন আমাদের জন্য কন্টেন্ট লিখে দিচ্ছে। আটটা। না, আর কিছু লাগবে না। তো আমরা অলরেডি আমাদের কন্টেন্ট পেয়ে গেছি, যে ভিডিওর বিষয়বস্তু বা টপিকস, মোটিভেশনাল মেসেজটা কি হবে, এবং কন্টেন্ট স্টাইল বা প্রেজেন্টেশন আইডিয়া। আচ্ছা, এটা আমি চাই না, মেসেজটাই চাই। আয় হায়, বিদ্যুৎ চলে গেল। এই এখান থেকে লাইনটা নিয়ে ওইখানে দিয়ে তো। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম নাকি কথা শুনতে পাচ্ছেন? একটু বলবেন প্লিজ। সরকার দেওয়া
হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে বিদ্যুৎ চলে গিয়েছিল মাঝখানে, লাইন ডিসকানেক্ট গিয়েছে, এই জন্য আমাকে হয়তো শুনতে পাননি। আবার যাই হোক, রিকানেক্ট হতে পেরেছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার, জি শুনতে স্যার, শোনা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা কন্টিনিউ করি, চলেন। আচ্ছা, রেকর্ডটা কি কন্টিনিউ আছে? হ্যাঁ, রেকর্ডও কন্টিনিউ আছে, রেকর্ড হচ্ছে। তো ধরেন আমরা এরকম এখানে দুইটা করে মেসেজ পাইছি, দুইটাই এনাফ, এই দুইটা দিয়েই দেখাবো আপনাদের। এটা হলো কেমন দৃশ্য হবে সেরকম কিছু বলছে, এটা আমাদের প্রয়োজন নাই আপাতত। তো আমরা এই দুইটা জিনিস দিয়ে আমরা করে দেখাবো। তো আমরা প্রথমে এক কাজ করব, এই এই লেখাটাকে কপি করব, এই লেখাটাকে কপি করব, কপি করে আমরা যে এই যে ভিডিও বানাচ্ছিলাম সেই ভিডিওটাতে টেক্সট নিয়ে আসবো। এখানে টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে, আচ্ছা, কন্টেন্ট সাবটাইটেল, অ্যাড টেক্সট বক্স, এটাতে যদি ক্লিক করি, টেক্সট বক্স কোথায় আসলো? এই যে খুব ছোট্ট হয়েছে, আমি এটাকে ডিলিট করে দিই, এটা এইভাবে করব না। আমরা অ্যাড সাবহেডিং এইটার উপরে ক্লিক করি, তারপরে এখানে ডাবল ক্লিক করলে এটা পুরাটা সিলেক্ট করা যাবে কন্ট্রোল এ দিয়ে। কন্ট্রোল ভি চাপলে এই লেখাটা, অর্থাৎ আমরা যেটা কপি করলাম সেটা এখানে নিয়ে আসলাম। আমি চাচ্ছি যে এই লেখাটাকে একটু সুন্দরভাবে উপস্থাপন করতে, এবং এটা হলো একটু উপরের দিকে শো হবে, এই দিকে শো হবে। আমরা এটাকে একটু জুম করে ছোট করে নেই, যাতে কাজ করে আরাম পাওয়া যায়। এটাকে একটু ছোট করি, এই লেখাটাকে আমরা এই পজিশনে রাখবো। আর এই লেখাটার ফন্টও আর একটু বড় করার চেষ্টা করি, যাতে দেখতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং এটার জায়গাটা যাতে এই ভিডিও স্ক্রিনের বাইরে চলে না যায়, এটাকে আমরা একটু ভিডিও স্ক্রিনের মধ্যে রেখে এই কাজটা করলাম। এরকম থাকলো। এবং এই একই লেখাটাকে আমি যদি কপি করতে চাই, ক্যানভাতে খুব সোজা, অল্টার চেপে ধরে এরকম ড্র্যাগ করে টান দিলেই লেখা কপি হয়ে যায়। ঠিক আছে? তো এখানে আমরা এই জায়গাতে, বা হ্যাঁ, এই জায়গাতে আমরা দ্বিতীয় লেখাটা কপি করব। কপি করলাম, ওকে ফাইন। দেখেন এই লেখা দুইটা আমরা এখানে নিয়ে আসলাম, স্ক্রিনের মাঝামাঝি রাখি একটু, হ্যাঁ মাঝামাঝি। এখন আপনি চাইলে এই লেখার পিছনে আরেকটু দৃষ্টিনন্দন কিছু করতে পারেন। চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। কিভাবে পারেন? ইফেক্টে যদি যান, ইফেক্ট থেকে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড করলে, কালো ব্যাকগ্রাউন্ড হলো, আপনি চাইলে এটা রং পরিবর্তন করে দিতে পারবেন। আমি কি রং দেব? হলুদ দেই না? হলুদের সাথে সাদা ভালো লাগছে না, এরকম গ্রিন একটা কালার থাকুক। এখন কি বোঝা যায়? গ্রিন দেখেন, আর ব্লু। কেউ কিছু বলছেন? এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে, আর একটু উপর উঠাই দেই। আর এই লেখাটা চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, নাও পারেন। আর আরো ব্যাপার হলো যে এই লেখাগুলোকে আপনি ফন্ট চেঞ্জ করে আরো সুন্দর করে প্রদর্শন করতে পারেন। ধরেন এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে এখানে ফন্ট আছে, ফন্ট আপনার বাংলা, এখানে অনেক ফন্ট পাওয়া যাবে। আপনাদের যখন অ্যাকাউন্ট, আপনারা যদি অন্য জায়গা থেকেও কেনেন, আপনি ফন্ট গুলো নিজেই অ্যাড করতে পারবেন। তো ধরেন আমি যদি এটা ক্লিক করি, দেখতে কেমন লাগে? এটাকে আরেকটু বড় করে দেই। দেখেন, অনলাইন ক্লাসের গুরুত্ব ভবিষ্যৎ দেখা যাচ্ছে। এই লেখাটারও ফন্ট চেঞ্জ করে দিই, একই রকম ফন্ট, যাতে দেখতে ভালো লাগে। এবং এটাকেও একটু বড় করে দেই, কারণ স্ক্রিন তো আমাদের বড় আছে। এটা বড় করলে যাতে সবাই চোখে পড়ে আর বুঝতে পারে, ছোট ডিভাইসে দেখলেও যাতে বুঝতে পারে। আবার এমন করা যাবে না যে ডিভাইসের রেঞ্জের বাইরে চলে গেছে, তাও করা যাবে না। আমরা মোটামুটি মাঝামাঝিতে রেখে দেই।
এরকম অবস্থায় রাখলাম। এখন ধরেন আমি যদি প্লে বাটনে চাপি, দেখি এটা কেমন দেখা যায়। দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড চলতেছে, লেখা দুটো স্থির ভাবে আছে, এটার মধ্যে কোনো আকর্ষণ নাই। তো আমরা আগে প্রথমে কি করব, এই লেখা দুইটা কখন কোনটা আসবে তার একটি টাইমিং সেট করব, যাতে দেখতে দৃষ্টিনন্দন হয়। আমাদের কিন্তু এই একটা সেটিং করতেই সময় লাগবে, আর বাকিগুলা ওয়ান ক্লিকে হবে। আপনি যদি চান এক ক্লিকে 50টা বানিয়ে ফেলতে পারবেন, আপনি যদি চান এক ক্লিকে 100টাও বানিয়ে ফেলতে পারবেন। কিন্তু প্রথমটা সেটিং করতে একটু সময় নিবে আর কি। তো আমি এখানে আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হলুদ দিয়ে যদি আমরা টেক্সট কালারটা ব্ল্যাক দিই তাহলে বেশি ভালো ফুটবে। তো সেটা করার জন্য আমরা এখান থেকে হলুদ, আচ্ছা এইটাই নিলাম বা এইটা নিলাম, আর ফন্ট কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক করে দেই। দেখেন এখন মনে হয় ভাল লাগছে। থাকুক, এরকম থাকুক, আর এই লেখাটা এমনই থাকুক। ওকে। আমরা, আপনি চাইলে এই লেখা অন্যভাবে ইফেক্ট দিতে পারেন। এই যে এখানে অনেকগুলো ডিজাইন আছে, দেখেন আমি এটা ইফেক্ট দিলাম একটা, দেখতে এখন আরেকটু অন্যরকম লাগছে। এখানে অনেকগুলো আছে, আপনার যেমন ভালো লাগে আর কি, এটা প্র্যাকটিস করে করে দেখতে হবে। তো এরকম একটা জিনিস বানাইলাম। বানানোর পর আমরা চাচ্ছি যে প্রথমে এই লেখাটা আসবে, তারপরে এইটা আসবে, একটু অ্যানিমেটেড হয়ে আসবে বা একটু পরে আসবে, এরকম আর কি বিষয়টা। তো প্রথমে আমরা হলো এই স্লাইডের উপরে যখন এই যে টাইমলাইন বারটাকে রাখবো, তখন আমরা এই স্লাইডে, আমাদের যে টোটাল স্লাইডটা আছে এই স্লাইডে আমরা একটা অ্যানিমেশন আগে থেকেই দিতে পারি। অ্যানিমেশনে ক্লিক করলে, যেখানে অ্যানিমেশন বারে ক্লিক করলে দেখবেন যে বাম পাশ দিয়ে অনেক রকম অ্যানিমেশন আছে, যেটা হলো আপনি দেখতে পাবেন। এই অ্যানিমেশন গুলো আপনার ভালো লাগলে দিতে পারেন, না লাগলেও অসুবিধা নাই, দরকার নাই, আমি দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি এই লেখাটাকে সিলেক্ট করে, এই লেখাটা ফুল টাইমই থাকবে, কিন্তু এই লেখাটা, এই লেখা শেষ হওয়ার পরে যাতে আসে, সেই জন্য দ্বিতীয়টা সিলেক্ট করে আমি এই প্রথম লেখাটা কতক্ষণ দেখাবো সেটা একটা টাইম আমি দেই। দেখেন এখানে কয় সেকেন্ড এখানে ছিল, আমরা টোটাল হলো 17 সেকেন্ড। তো আমি প্রথম 5 সেকেন্ড চাচ্ছি যে ও প্রথম লেখাটাই শুধু দেখুক। 17 সেকেন্ড থেকে তাহলে 12 সেকেন্ড করে দিই, এটা বেশি সময় হয়ে যায়, এরকম থাকুক। তাহলে এইবার যদি আমি প্লে দেই তাহলে দেখবেন এখন প্রথমে দেখেন দ্বিতীয় লেখা দেখা যাচ্ছে না, এই লেখাটা প্রথমে আসবে, তারপর এটা খানিকটা সময় পরে দ্বিতীয় লেখা আসবে। চলেন সেটা দেখি কেমন দেখাবে। এই দেখছেন, দ্বিতীয়টা আসলো। তো আমরা আসলে ইফেক্ট একটা দিব, আচ্ছা এই কাজটা করে নেই। তো আমরা ইফেক্ট একটা দেই, ইফেক্ট দরকার আছে মনে হচ্ছে, ইফেক্ট দিলে ভালো লাগবে মনে হয়। তো ইফেক্টটা দেব এই যে ওভারলিটা আমরা করেছিলাম, ওভারলিটা সরিয়ে আমরা, বা কন্ট্রোল ওভারলি থাকুক, আমি ওভারলিটা তো ধরতেই অসুবিধা হচ্ছে। ওভারলিটা এমন এক জায়গায় রাখলাম, এ পেয়েছি, এটাকে আমরা একটু উপরে নিয়ে নেই, কন্ট্রোল অল ব্যবহার করে। এবার কি আমরা ইফেক্ট দিতে পারবো কিনা সেটা হলো ব্যাপার। অ্যানিমেটে যাই, এরকম একটা ইফেক্ট দিয়ে রাখি, দেখতে যাতে ভালো লাগে। এখন যদি আমরা প্লে করি, চলেন দেখি কেমন লাগে। দেখবেন পিছন থেকে ভিডিওটা একটু মুসার নিবে, একটা লেখা শেষ হবে আর একটা লেখা আসবে। আচ্ছা, শুধু এই লেখার উপরে যদি আমরা অ্যানিমেশন দিতে চাই, এই লেখাটাকে সিলেক্ট করে এটাকে যদি অ্যানিমেট করতে চাই, তাহলে অনেক রকম অ্যানিমেশন আছে। এই লেখাগুলো আপনি আপনার মতো করে শো করাতে পারেন, এই লেখাটা শুধু আলাদা করে আপনার মতো করে শো করাতে পারেন। দেখেন অনেক রকম আছে, আপনি কোন রকম করে লেখা শো করাতে চান আপনার ইচ্ছা। দেখতে পাচ্ছেন অনেক রকম ব্যাপার আছে। তো আপনি কিভাবে করবেন সেটা, যেটা আপনার দৃষ্টিতে দৃষ্টিনন্দন মনে হয়, এরকম একটা ইফেক্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপাতত একটা দেই এখন আপনাদের দেখানোর জন্য, এইটাই দিলাম। আর উপরেরটারও একটা অ্যানিমেট দেই আলাদা, যেটা দুই রকম হয়ে আসে যাতে, এটা দিয়ে দেই, বাস।
এভাবে যদি আমরা দেই তাহলে এটাকে আর একটু কমায় দেই। ওকে, এখন কিন্তু দেখতে দেখবেন যে আগের তুলনায় কিছুটা ভালো লাগছে। দেখেন এটা আসলো একটা অ্যানিমেশন দিয়ে, একটু সময় পরে দ্বিতীয় লেখাটাও আসলো, এবং দ্বিতীয় লেখার জন্য সময় আমরা বেশি লিখেছি যাতে এইটা পড়তে পারে। বাস মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এটা তো একটা প্রাণবন্ত না, কোনো কিছু নাই, আমরা চাচ্ছি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দিতে, সাউন্ড মিউজিক, সেটাও আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমরা এখানে একটা মিউজিক অ্যাড করব, তার জন্য আমরা অডিও তো যাই, দেখেন যেখানে অডিও আছে, এই অডিও আমরা দেখব কোনটা বেশি ভালো লাগে। অনেক আছে, আপনি বাজিয়ে বাজিয়ে চেক করে যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। আমি আপাতত এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অডিওটা একটা জায়গায়, যে বারটা এখানে ছিল দেখে বারটা পিছনে নিয়ে যাই, শুরু থেকে আমরা সাউন্ড দিব, এই জন্য সাউন্ডটাকে লম্বা করে টেনে শুরু পর্যন্ত দিব, শুরু থেকে শেষ হ্যাঁ, পর্যন্ত দিব। আরে খাই এখন যদি আমরা এটাকে প্লে করি, এখন মোটামুটি একটু প্রাণবন্ত ভাব হয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা মিউজিক কাজ করছে। ওকে ফাইন, আমরা তাহলে মোটামুটি ঠিক করে ফেলেছি। কিন্তু আমরা তো একটা জিনিসই না রেডি করলাম, কিন্তু আমরা চাচ্ছি যে ওয়ান ক্লিকে 10টা বা 50টা কিভাবে বানিয়ে ফেলবো, সেই জিনিসটা আমরা বলেছিলাম। তাহলে সেটা করার জন্য এখন আমাদের একটু কাজ আছে। এইভাবে রাখলাম, মনে করলাম যে আমরা মোটামুটি সেটিং করে ফেলছি, এই ডিজাইনে আমরা দেখাইতে চাই। এটা হলো যার যার ডিজাইন জ্ঞান এবং যার যার সৌন্দর্য বোধের উপরে কাজ করবে, আপনি এগুলো করতে পারেন। এবার চলেন আমরা একসাথে এক ক্লিকে কতগুলো করব সেটা দেখার জন্য কি করতে পারি। এবার আমরা এই যে 3টা কলাম করে ভুল করেছি আমরা, আমি এইখানে ওকে বলবো যে শুধু এই 2 কলামের কন্টেন্ট আলাদা টেবিলে লিখে দিন। যাতে আমাদের কপি করতে সুবিধা হয় সেজন্য আমরা জাস্ট ওই 2 কলামের কন্টেন্টটি যেহেতু বেছে নিয়েছি ওইটুকু লিখবো আর কি, ওইটুকু দরকার আমাদের। দেখেন আমরা পেয়ে গেছি। এখন আমরা চাচ্ছি এই সবগুলোকে কপি করব। কপি করলাম, কপি করে আমরা আমাদের এখানে আসব, আসার পরে দেখব যে আহ, এই বাম পাশে দেখবেন এইখানে আমাদের অনেকগুলো অ্যাপস আছে, তার মধ্যে বাল্ক ক্রিয়েট নামে একটি আছে। এই যে দেখেন BULK, বাল্ক ক্রিয়েট মানে একসাথে অনেকগুলো কাজ করা। এই অ্যাপসটাতে আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর এখানে 2টা উপায়ে করা যায়। আগে থেকে ডাটা এক্সেল শিটে সাজিয়ে নিয়ে করা যায়, আবার ম্যানুয়ালিও করা যায়। তো এই যে ইন্টার ডাটা ম্যানুয়ালি, আমি এটাতে ক্লিক করছি, দেখেন একটা টেবিলের মতো আসলো। তো আমরা এই টেবিলটা একটা প্রথম যে ঘরটা, এইটাকে সিলেক্ট করে, আমি আবারও দেখাচ্ছি, এটাকে সিলেক্ট করে আমরা যা কপি করলাম এই কপি জিনিসগুলোকে পেস্ট করে দিলাম এখানে কন্ট্রোল V দিয়ে। তো দেখেন এখানে 1 2 3 দেখাচ্ছে, আপনি চাইলে 1 2 3 দেখাবেন নাকি এই সংখ্যাগুলো মুছে দিবেন সেটা আপনার ব্যাপার, আপনি চিন্তা করবেন যে কি করা যায়। আমার তো কপি হয়ে গেল মনে হচ্ছে, এখন তো মুছছেও না। আমি এই যে দেখেন এই লেখার সামনে দিয়ে একটা করে 1 2 ছিল, তো আমি ওকে বলি যে প্রতিটি কন্টেন্ট এর নাম্বার মুছে দিয়ে শুধু কন্টেন্ট লিখুন। আপনি যেভাবে কমান্ড দিবেন, যেটা অসুবিধা হয় সেটা থেকে বের হওয়ার জন্য ওকে বললেই পরবর্তীতে সেটা সে লিখবে না। দেখেন এখন আর 1 2 লিখতেছে না। তো 1 2 দরকার নেই, আমরা যেহেতু বিভিন্ন সময় এই ভিডিওগুলো পোস্ট করব বা 50টা 100টা করব, আমরা তো সিরিয়ালি 1 2 করে দেওয়ার দরকার নাই। তো
তো দেখেন আপনি এইখানে এখন আর নাম্বার নাই, এখন আমরা কি করব, এইটা কপি করব, কপি করে এখানে নিয়ে আসি এবং এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় আবারও কন্ট্রোল ভি পেস্ট করলে এখন ওই নাম্বারগুলো নাই, এখন আমাদের সবগুলো কন্টেন্ট ঠিক আছে, এই অবস্থায় থাকলো। তো এইখানে নাম দেখেন, এখানে নাম আছে, আপনি নামটা চাইলে আমাদের এই টেবিলে যে নাম আছে সেটা দিতে পারেন, এটা হলো টপিক। আমরা এই টপিকটুকু কপি করতে পারি, টপিক। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এটাকে টপিক করে দিলাম, তারপরে আর এটা হলো মেসেজ। একটা বুঝলে আপনি হাজার হাজার করতে পারবেন। দেখেন টপিক মেসেজ নাম দিলাম, এইটা হলো করলাম, করার পরে আমরা একটু যদি করি, নিচের দিকে দেখেন এখানে ডান আছে, এই ডান বাটনটাতে ক্লিক করে দিতে হবে। বাম পাশে দেখেন এই যে এখানে দুইটা টপিক আর মেসেজ নামে দুইটা টেবিল শো করছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো আমরা এটাকে সম্ভবত 100% করে নেই, আর এটার জুম একটু বেশি হয়ে গেছে, এভাবে রাখি। এই যে টপিক আর মেসেজ যে দুইটা টেবিল, এই টেবিলে 10টা করে কন্টেন্ট আছে। আমরা চাচ্ছি যে এই যে ডিজাইন, এই ডিজাইনের সাথে আমরা এই ডাটাকে কানেক্ট করে দিতে। সেটা কিভাবে করব চলেন, খুব সোজা কাজ এটা, মানে জাস্ট ডিজাইনটা করতে যত সময় লাগে আর বাকি কাজটা খুব দ্রুতই হয়। এবার দেখেন এই কাজটা আমরা কিভাবে খুব সহজে করে ফেলতে পারি। এই টপিককে আমরা এই হলুদ ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেব আর মেসেজকে সাদা জায়গায় দিব। সেটার জন্য আমরা এই যে হলুদ, এইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে দেখবেন এইখানে কানেক্ট ডাটা নামে একটি অপশন আছে, কানেক্ট ডাটা। এবার কানেক্ট ডাটা করতে গেলে টপিক আর মেসেজ এই দুইটা আসতেছে, তো আমরা এখানে টপিক রাখতে চাই, টপিককে সিলেক্ট করে দিলাম, দেখেন এই যে টপিক সিলেক্ট হয়ে গেছে, ধরছে। দ্বিতীয়টাও আবার ওই একইভাবে আমরা এইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কানেক্ট ডাটা, দেখেন টপিক না মেসেজ, এখানে কোনটা দেবো, আমরা মেসেজকে দিব, তাহলে মেসেজ সিলেক্ট করে দিলাম, দুইটাই ধরে বসছে। এখন কন্টিনিউতে দেন, সবগুলো কন্টেন্ট ও ধরে নিয়েছে। ওকে ফাইন, এখনই কিন্তু আমাদের খেলা, আমরা ম্যাজিক দেখাবো এখনই। এখনই আমরা এটাকে 10টা কন্টেন্ট ওয়ান ক্লিকে বানিয়ে ফেলতে পারবো। এইটা ক্লিক করলে যে 10টা হবে সেটা কিন্তু পরিবর্তন করতে পারবেন না, যা পরিবর্তন করার আগেই এখান থেকে পরিবর্তন করে নিতে হবে। তো ধরেন আমরা দেখানোর শেখানোর জন্য জাস্ট এটা করলাম, আমরা মনে করলাম যে হ্যাঁ ফাইনাল আমরা এভাবেই করতে চাই। এবার দেখেন জেনারেট 10 ডিজাইন, আমরা 10টা এই ডিজাইনটা এক ক্লিকে করে ফেলবো। এই জেনারেট 10 ডিজাইনে ক্লিক করার সাথে সাথে আপনি যদি 50টা দিতেন 50টাই হতো, 100টা দিলে 100টাই হইতো। এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে জেনারেটিং দেখেন আলাদা একটা উইন্ডো খুলে দিছে, এবং এখান দিয়ে দেখেন 1 2 3 4 সব 10টা হচ্ছে। একটু সময় দেন, অলরেডি হয়ে গিয়েছে, ডান। আপনি যদি এখন এগুলোকে প্লে করেন, দ্বিতীয়টা চলে আসলো। এভাবে ধাপে ধাপে আমাদের 10টি যে কন্টেন্ট, এই 10টি কন্টেন্ট 10টা ভিডিও হয়ে যাবে। এখন আপনি এই ভিডিওগুলো আউটপুট দিবেন কিভাবে সেটা দেখাই। এই যে 10টা ভিডিও আমরা একটু কাইন্ডলি যখন পার্সোনালি কথা বলেন মাইক্রোফোনটা বন্ধ করে বললে তাইলে সমস্যা হয় না আর কি। আমি ভাবছিলাম যে কি নাকি, একটু মাইক্রোফোনটা বন্ধ করে কথা বলবেন প্লিজ। আসলে আপনারা কি জিনিসটা কি খুব কঠিন মনে করলেন, নাকি একটু কথা বলে নিই আপনাদের সাথে? খুব কঠিন লাগলো নাকি ভাল লাগতেছে আসলে? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শিমুল হোসেন স্যার। হ্যাঁ স্যার, ওই লেখাটা ওই ছবির পিছনে দেওয়ার কোনো সিস্টেম নেই? ব্যাকগ্রাউন্ডের পিছনে দেওয়া আমরা অনেক সময় অনেক ভিডিওতে। অনেক রকম, অনেক রকম সিস্টেম আছে, আপনার মাথা যেভাবে কাজ করবে তাই করতে পারবেন। আমি জাস্ট একটা ডিজাইন একটা করে দেখাইলাম আর কি, বুঝতে পারছেন স্যার? জি স্যার। আপনি এটা হলো কল্পনা যেভাবে করবেন সেভাবেই করতে পারবেন, ঠিক আছে? চলেন আমরা এটা কন্টিনিউ করি। এই যে 10টা করলাম, এই 10টাকে আমরা এখন মানে আউটপুট দেই, যে 10টা ভিডিওকে আলাদা করে কিভাবে আমরা আউটপুটটা দেব। তো সেটার জন্য আমাদের এই শেয়ার বাটনে যাব, শেয়ার বাটনে গেলে এই যে ডাউনলোড অপশন,
এই ডাউনলোড অপশনে গেলে আমরা এখান থেকে ভিডিও কোয়ালিটি 1080 এইচডি আছে, এটাই ভালো এনাফ। এই জায়গায় আমাদের একটু কাজ করতে হবে। আমরা তো এই 10টা মিলে একটা ভিডিও বানাবো না, আমরা 10টা ভিডিও বানাবো। এই জন্য এই ডাউনলোড করার আগে এই যে ডাউনলোড পেজেস অ্যাজ সেপারেট ফাইল, এইটা একটু সিলেক্ট করে দিয়ে নিয়ে তারপরে ডাউনলোড করলে আমরা এই 10টা আলাদা আলাদা ভাবে ভিডিও হিসেবে পাবো। চলেন দেখি আমরা ডাউনলোড। একটু সময় নেবে, ভিডিও রেন্ডারিং হতে একটু সময় নেয়, এটা অনলাইনে হয়, আমার একটু সময় নেবে। আমরা একটু দেখতে পাচ্ছি এখান দিয়ে রেন্ডারিং হচ্ছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে এই ফাঁকে কোশ্চেন করে ফেলতে পারেন। রেন্ডারিং হতে হতে আপনারা কথা থাকলে কিছু বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, জি ম্যাম বলুন। স্যার, ক্যানভার ফ্রি ভার্সনে কি এই কাজগুলি করতে পারবো, হ্যাঁ না পারবেন, পেইড ভার্সন লাগবে? পারবেন। ফ্রি ভার্সনের ভিতরে জাস্ট এই যে যখন ডিজাইনটা নিবেন দেখবেন দুই ধরনের ডিজাইন থাকবে। একটা হলো যে এরকম ক্রাউন চিহ্নওয়ালা, এই ক্রাউন চিহ্নওয়ালা জি গুলো জি। করতে পারবেন না, বাকিগুলা দিয়ে কাজ করতে পারবেন। ক্রাউন চিহ্ন নিয়ে এখানে দেখতে পারবেন কিন্তু আউটপুট দিতে পারবেন না ফ্রিতে। এই যে এই ডিজাইন গুলোর মধ্যে দেখবেন যে কোনোটার মধ্যে যে এরকম ক্রাউন চিহ্ন আছে, এই যে ক্রাউন চিহ্ন মানে হলো পেইড, এটা হলো পেইড এলিমেন্ট। এই ধরনের এলিমেন্ট ব্যবহার করতে গেলে পেইডটা লাগবে। আদারওয়াইজ আপনি ম্যাক্সিমাম যেটার মধ্যে ক্রাউন চিহ্ন নাই সেগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, জি। পেইড ভার্সন নেওয়ার জন্য কি করা যেতে পারে, মানে সহজ উপায়? সহজ উপায় হলো আপনি কিনে নিতে পারেন। আর এটা আমরা আমরা হলো আমাদের অ্যাডভান্স যে কোর্স আছে সেখানে গেলে আমরা এটাকে আপনি পেইড অ্যাকাউন্ট পাবেন, যার ইয়ারলি হলো মূল্য $55। বুঝতে পারছেন? তবে বাংলাদেশে জি জি। অনেকে কম দামে এগুলো বিভিন্ন রকম ফেক অ্যাকাউন্ট বিক্রি করে। ধরেন সেগুলো কি বিশ্বাসযোগ্য? ব্যবহার করতে ওইটা হলো ফেক অ্যাকাউন্ট, আপনার কাছে বেশি টাকা চাবে না তো, 100 টাকা 150 টাকা 200 টাকা চাইতে পারে। ওইটা দিয়ে হয়তো কিন্তু ওগুলো দিয়ে কি কাজ হবে? কাজ যে কয়দিন আপনার অ্যাকাউন্ট থাকবে সে কয়দিন হবে, কিন্তু ওই অ্যাকাউন্ট গুলো বেশি দিন লাস্টিং করে না। বুঝতে পারছেন? ও আচ্ছা এই হলো ব্যাপার। আচ্ছা। আমি যদি অ্যাডভান্স কোর্সে ভর্তি হই, তাহলে ক্যানভার পেইড ভার্সন আপনাদের কাছ থেকে সংগ্রহ আমি করতে আমি এই পারবো? ব্যাপারে একটু আমাকে মনে করাই দিন, এই ক্লাসের শেষের দিকে আমি বিস্তারিত জানাবো আপনাদের। আপনাদের তো না জানাইলে কেমনে বুঝবেন কি কি মানে জি ওখানে জি হয়, জি। কি কি ওখানে হয়, আর আপনি কি কি পাবেন বা কি করতে হবে, এটা নিয়ে একটু কথা জি বলবো জি জি লাস্টে। জি। হ্যাঁ, একটু মনে জি করাই জি দিন, আমি যদি জি। ভুলেও যাই। হ্যাঁ, জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জি স্যার। জি, ওয়েলকাম। আমরা তো এই যে পেইড কোর্সে স্যার, পেইড কোর্সে যদি আমরা ভর্তি হই, তো এখানে এই যে আপনার সফটওয়্যার বা বিভিন্ন যে আর কোনো আদার্স হিডেন কোনো চার্জ আছে কিনা, এই বিষয়গুলো যদি আ- ক্লিয়ার করতেন এটা জি ভালো স্যার, হতো। একটু আমরা এই কাজটা শেষ করে নেই, তাহলে আবার অন্য জায়গায় চলে যাচ্ছি না আসলে। আমরা লাস্টে ওই বিষয়টা নিয়ে কথা বলি একটু, স্যার একটু মনে করাই দিন আমাকে। আচ্ছা ঠিক আছে। এই কাজটা শেষ করি আর কি, আমরা দুইটা প্রজেক্ট মানে দুইটা কাজ করে দেখাবো বললাম না, এটা শেষ করে তারপর আমরা ওইটা নিয়ে একটু কথা বলি, নাকি সময়ের তাড়া আছে স্যার? না ঠিক আছে। ঠিক আছে, একটু শেষ করি আর কি, নাহলে গুছানো হবে না আর কি। হ্যাঁ, জি। এই যে দেখেন আমরা ভিডিও কথা বলতে বলতে ভিডিও কিন্তু হয়ে গিয়েছে। এই যে এখানে জিপ ফাইল একসাথে 10টা ছিল, তো এই জন্য একটা জিপ ফাইল তৈরি করে দিছে ওরা। তো আমরা কি করব, এই জিপ ফাইলটাকে আনজিপ করব। এটা হলো উইনরার নামক একটি ছোট্ট সফটওয়্যার, প্রত্যেক কম্পিউটারেই থাকে ডিফল্টলি, না থাকলে এটা ডাউনলোড করে নেওয়া যায়। এটা আমরা যদি এখান থেকে ওপেনে ক্লিক করি তাহলে দেখবেন এই যে ভিডিও 10টা কিন্তু দেখা যাচ্ছে। আমি এটাকে জাস্ট সিলেক্ট করে আমি টেনে ধরে বাইরে যদি ছেড়ে দেই, এটা এই ভিডিওগুলো আমরা আলাদা আলাদা ভাবে পেয়ে যাব। দেখেন এই যে আমরা যে 10টা ভিডিও এইমাত্র বানাইলাম, 1 2 3 4 5 6 7 8 9 10টা দেখতে পাচ্ছেন স্যার? এরা এই 10টা ভিডিও কিন্তু আমাদের সামনে। এখন এই ভিডিওটাকে চলেন প্লে করে দেখি কেমন লাগে। আমরা এত একটা ক্লিকে 10টা বানাইলাম, সেই জিনিসটা দেখতে কেমন লাগে চলেন ডাবল ক্লিক করে আমরা এটাকে ওপেন করে দেখি।
আমরা একটু মনে হয় সময় বেশি দিয়ে ফেলেছি, সময় একটু কমানো দরকার ছিল, তাই না? আপনাদের কি মনে হয়? আমরা যে জি দেখেন আমরা তো স্টুডেন্টদের নিয়ে কাজ করি, সুতরাং এই যে মোটিভেশনাল কথাগুলো এবং যেহেতু এই রিলগুলো কিন্তু ইদানিং বেশি দেখে মানুষ, সো আমাদের মেসেজগুলো অর্গানিক্যালি আমরা মানুষের মাঝে ছড়াতে পারবো। এই মোটিভেশনাল কথাগুলো শুনতে কার না ভালো লাগে, পড়তে ভালো লাগে, বা এটা যে এরপরে আমরা এই রিলগুলো দেওয়ার পরে এই ডিসক্রিপশনে আমরা আমাদের ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিব, ফলে এখান থেকে ক্লিক করে কিন্তু আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখবে আমাদের কার্যক্রম, আমাদের কি কি কোর্স আছে, আমরা কি করি, এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু ওখান থেকে দেখতে পারবে। তারপরে সে যদি মানে খুব গবেষণাধর্মী বা ভালো জানতে আগ্রহী শিক্ষার্থী হয় বা অভিভাবক হয়, তাহলে কিন্তু সে তার সন্তানের জন্য ভালো একটা ডিসিশন নেবে। এই হলো বিষয়। এটা হলো একটা ওপেন করলাম। আমার লাস্টের দিক থেকে একটা করে দেখি, যে কন্টেন্ট 2 রকম। দেখেন কি সুন্দর একটা কথা, অনলাইন শিক্ষা কি শুধুই শহরের জন্য? ইন্টারনেট যেখানে আছে সেখানেই ক্লাসরুম। তো এই মেসেজগুলো আমরা দিতে পারছি। আমরা চাইলে নিজ দিয়ে আমাদের মোবাইল নাম্বার বা যোগাযোগের ইয়াও দিতে পারতাম। এটা হলো যার যার চিন্তা ভাবনা থেকে আমরা এই কন্টেন্ট গুলো তৈরি করতে পারি। আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে, দেখেন আমরা বেশি ভিডিও এডিটরও না, আমরা যারা টিচার আমরা তো অত এডিটরও না, কিন্তু আমাদের এই অল্প জ্ঞান দিয়ে কিভাবে এই টুলসটা ব্যবহার করে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় যে কাজ সেটা করে ফেলতে পারতেছি। এই রিলের বিষয়টা বুঝতে পারেন নাই এমন কেউ আছেন এখানে? বলেন। রিলের বিষয়টা বোঝা যায় না এমন কেউ আছেন? ঘটনাটা বুঝতে পারছেন না? না, বুঝতে পেরেছি। এভাবে আপনি অনেক কিছু করতে পারেন। এবার চলেন, আমরা যেহেতু শিক্ষক, আমরা যদি ব্যক্তি ব্যক্তি মানে কি বলে আপনার বিজনেস পারপাসে ব্যবহার নাও করেন, আপনি চাচ্ছেন যে আপনি একজন টিচার, তাহলে আপনি ধরেন একটা ক্লাসের শ্রেণী শিক্ষক। তো শ্রেণী শিক্ষক, আপনার ক্লাসে যদি 50 জন 100 জন স্টুডেন্ট থাকে, আপনি চাচ্ছেন এই 100 জন স্টুডেন্টের তথ্য বা ডেটা নেওয়ার জন্য। আমরা জানি যে শ্রেণী শিক্ষক যিনারা থাকেন, তাদের অনেক সময় অনেক রকম তথ্য ইনফরমেশন শিক্ষার্থীর কাছ থেকে নিতে হয়। অথবা আমরা যদি একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করি, তাহলে সেই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন ইনফরমেশন কালেকশনের প্রয়োজন পড়ে। যেমন তার নাম, বাবার নাম, মায়ের নাম, তাদের ফোন নাম্বার, তার জন্ম তারিখ, সনদ, আপনার নিবন্ধন, ইত্যাদি ইত্যাদি তথ্যের দরকার হয়। বা আরো আদার্স যে কোনো কাজেই আমরা কিভাবে মানুষের ইনফরমেশন গুলোকে, ধরেন আপনি চাইলে যে 2 মিনিটের মধ্যে 5,000 10,000 মানুষের তথ্য নিয়ে নেবেন, সেইটা কিভাবে করা যায়? একটি গুগল ফর্ম ফ্রিতেই কাজ করা যায়, আপনি শুধু জানবেন, প্রয়োগ করবেন, ফ্রিতেই অনেক মজার মজার কাজ করা যায়। তো আপনি এই কাজটা খুব সহজেই করতে পারেন। আপনারা এখানে কেউ আছেন যারা ক্লাস টিচারের দায়িত্ব পালন করেন? কেউ আছেন কি? জি জি জি, আমরা তো ক্লাস টিচারের দায়িত্বে আছি। তাহলে স্যার দেখেন, ভর্তি শুরুর সময়ে আমরা ম্যানুয়ালি বিভিন্ন রকম কাগজপত্র দিয়ে প্রত্যেক স্টুডেন্টদের কাছ থেকে, অথবা শুধু ভর্তির সময়ই না, ক্লাস টিচাররা বিভিন্ন সময়ে কিন্তু তার শিক্ষার্থীদের কাছ থেকে আপনার ইনফরমেশন কালেক্ট করে থাকে, রেজিস্ট্রেশনের জন্য করে, এই করে সেই করে বিভিন্ন সময়। স্যার আমি কি ভুল বলছি না ঠিক বলছি? রাইট। না, ঠিক আছে, এগুলি কাজ এগুলোই করতে হয়। করতে হয় আমাদের। তো আমরা যদি একটু স্মার্ট হই, আমরা কিন্তু এই মনে করেন যে আমার ক্লাসের 100 স্টুডেন্টের ডাটা নিব, 1 মিনিটই যথেষ্ট। শুধু ওদেরকে আমরা যদি সংঘবদ্ধভাবে একটা গ্রুপের মধ্যে রাখি আর একটা লিঙ্ক শেয়ার করি, বলবো যে এখানে তথ্যটা দিয়ে দাও, তাহলে দেখবেন যে সবাই 1-2 মিনিটের মধ্যে তথ্য 100-150 জন, 500 জন থাকলে 500 জনের সেই তথ্যগুলো আমরা গ্যাদার করে ফেলতে পেরেছি। তো এইটা আমরা কিভাবে করব, সেটা সেটা আজকে আমরা এখন দেখবো আর কি। এটা দেখার পরে আমরা একটু যে যে সকল কথাগুলো আপনাদের বলতেছিলেন ওই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে স্যার? জি তো চলেন এটার জন্য আমরা কি করতে পারি আমরা সেটা এখন একটু দেখি। আমি অন্য একটা দেখেন, গুগলে আমরা প্রত্যেকেই জিমেইল খোলা জানি। আমাদের যেহেতু একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল একটা জিমেইল দিয়ে প্লে স্টোরে লগ ইন করতে হয়, নাহলে অ্যাপস গুলো ডাউনলোড করা যায় না। সো যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালায় অবশ্যই তাদের একটা জিমেইল আছে, আমি মনে করি, কম্পিউটার যদি নাও চালায়। তো আমরা জিমেইল খুললে এরকম একটি ব্রাউজারে জিমেইল লগ ইন করা থাকলে, এই যে 9 ডট বাটন, এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে দেখবেন যে সবগুলো গুগলের বিভিন্ন রকম ফিচার, এবং এগুলো আমরা অনেক কিছুই ফ্রিতে ব্যবহার করতে পারি। হ্যাঁ,
তো এর মধ্যে একটি জিনিস হলো ড্রাইভ। এই ড্রাইভ হলো অনলাইন স্টোরেজ। আমরা যখনই একটা জিমেইল দিয়ে এর একটা অ্যাকাউন্ট খুলি, তখন কি হয় যে আমাদের 15 জিবি জায়গা কিন্তু এখানে দেওয়া হয়। হ্যাঁ, 15 জিবি জায়গা দেওয়া হয়। তো এই 15 জিবি জায়গাটা আমরা যদি ড্রাইভে ক্লিক করি, দেখতে পাবো এই যে এই জায়গায় আমরা অনলাইনে, আমরা প্রথম দিন আলোচনায় বলেছিলাম এই ড্রাইভটা কিভাবে মেনটেন করবো, এত এই জন্য আর বলতেছি না। আমরা চাচ্ছি এই ড্রাইভে আমরা একটি ওই রকম ফর্ম তৈরি করার জন্য, তার জন্য আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব। এখানে নিউ বাটনে ক্লিক করে আমরা নিউ বাটনে, আচ্ছা ও চাকা ঘুরছে একটু, অনলাইন তো একটু চাকা, এগুলো নেট থাকতে হবে, নেট থাকলে আমরা এগুলো করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। তো আমরা চাচ্ছি যে এই নিউ ফোল্ডার নেই একটা, এখনো চাকা ঘুরছে। তো আমরা এই নিউ ফোল্ডারটার একটা নাম দেই যে আমরা হলো, আমরা কি লিখতে পারি এটাকে, শিক্ষার্থীদের ভর্তি তথ্য, এরকম একটা কথা লিখলাম, তথ্য লিখে একটা ফোল্ডার বানাইলাম। এবার এটাকে ডাবল ক্লিক করে আমরা এই ফোল্ডারে ঢুকলাম, দেখেন এখানে কিছু নাই। আমরা চাচ্ছি যে এখানেই আমরা সেই ফর্মটা তৈরি করব, যেখান থেকে আমরা 1-2 মিনিটে হাজার হাজার লোকের তথ্য নিয়ে নিতে পারবো। আবার ওই নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে দেখেন এখানে গুগল ডকস, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম, এই যে গুগল ফর্ম আছে, এটার ব্ল্যাঙ্কে ক্লিক করব। এই যে গুগল ফর্ম আমাদের সামনে উপস্থিত হয়ে গেল, এটা আনটাইটেল ফর্ম আছে, আপনি চাইলে এখানে একটা ফর্ম তৈরি করতে পারেন, নাম দিতে পারেন। তার আগে চলেন আমরা ওই যে আমাদের প্রিয় জিনিস চ্যাট জিপিটি, ওইটাতে চলে যাই। চ্যাট জিপিটি কোথায় ছিল, এখানে। এই চ্যাট জিপিটি হলো দিয়ে আমরা একটা ফর্ম ছোট্টখাটো, খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের দেখানোর জন্য জাস্ট, আপনারা পরে তৈরি করে নিতে পারবেন। তো আমি এখন বলছি যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আহ ভর্তি তথ্য জমা নেওয়ার জন্য জন্য একটি গুগল ফর্ম এর কন্টেন্ট লিখে দিন। ওকে শুধু বলবেন, সুন্দর করে বুঝায় বলতে পারলে যা চাবেন তা দিয়ে দিবে। ফর্মের কন্টেন্ট লিখে দিবেন, এটা দিলাম, দেখেন কি করে। তৈরি করে দিচ্ছে, হ্যাঁ, যাবতীয় তথ্য তৈরি করে দিচ্ছে। আমরা দেখতে থাকি। এখানে প্রথমে কি বলছে, নবম দশম শ্রেণীর ভর্তি ফর্ম। ভর্তি ফর্ম আমরা এটা নাম দেই, এটা নবম দশম শ্রেণীর ভর্তি ফর্ম। এটা কপি করলাম, কপি করে আমরা আমাদের যে জায়গায় ফর্মটা তৈরি করছিলাম, এই যে এখানে এসে এটা নাম দিয়ে দিলাম, এই যে নবম দশম শ্রেণীর ভর্তি ফর্ম। ক্লিক করলে আমাদের ফর্মের এটা নাম হয়ে গেল এই নবম দশম শ্রেণীর ভর্তি ফর্ম। এখানে ডেসক্রিপশন আছে, এখানে এই যে অভিভাবকদের উদ্দেশ্যে বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বর্ণনা করে দেওয়া যায়। তো সেই বর্ণনাও দেখেন ও লিখে দিছে যে এইখানে, প্রিয় শিক্ষার্থী বা অভিভাবক, এই ফর্মটি নবম দশম শ্রেণীতে ভর্তি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য তৈরি করা হয়েছে। অনুগ্রহ করে সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদান করুন। এটা একটু ডেসক্রিপশন দিয়ে দিলাম, যাতে এই লিঙ্কটা ওপেন করে বুঝতে পারে সবাই যে কি জন্য তাদেরকে তথ্য দিতে হবে এবং সতর্কতা অবলম্বন করবে। বাস, আমরা এই দুইটা জিনিস এখানে লিখলাম। দেখেন এটা একটা ফর্মের একটা স্লাইড। আপনি চাইলে একটা কোশ্চেন স্লাইড, এটা এভাবে আমরা নতুন নতুন স্লাইড নিয়ে আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলোকে তুলে ফেলবো এখানে দ্রুত। দেখেন আমাদের প্রথমে শিক্ষার্থীর নাম বাংলায় চেয়েছে এবং এটা স্টার দেওয়া, মানে এটাকে বাধ্যতামূলক দিতেই হবে। আমরা কোশ্চেনটা এখানে দিলাম, এই স্টার আপনি দিলেও পারেন নাও পারেন, আচ্ছা থাকুক স্টার। শিক্ষার্থীর নাম বাংলায়, এটা শর্ট অ্যান্সারেই থাকবে, অনেকটাও বুঝে নিবে। এখন এটা তো বাধ্যতামূলক, এই বাধ্যতামূলকের জন্য নিচের থেকে যে রিকোয়ার্ড বাটনটা ওপেন করে দিবেন, যাতে এইটা ফিল আপ না করে কেউ সাবমিট করতে না পারে। দেখেন আমরা একটা কোশ্চেন নিয়ে নিছি, আর একটা কোশ্চেন চাই। আর একটা কোশ্চেনের জন্য এই প্লাস আইকন নিলে নতুন নতুন কোশ্চেন তৈরি হবে। তো এখানে আসেন, দ্বিতীয় কোশ্চেন হলো শিক্ষার্থীর নাম ইংরেজিতে কি হবে। তো সেটা আমরা এখানে দিয়ে দেই, শিক্ষার্থীর নাম ইংরেজিতে, এটাও রিকোয়ার্ড। আর একটা কোশ্চেন নিয়ে নেই, এখানে বলা আছে পিতার নাম। পিতার নাম আমরা যদি এখানে পিতার নাম দিয়ে দেই, হয়ে গেল পিতার নাম, এটাকেও বাধ্যতামূলক করে দেই। তারপরে পিতার নামের পরে কি আছে দেখলাম, মাতার নাম, এটাও বাধ্যতামূলক করে দেই, কারণ এগুলো আমাদের আজকাল রেজিস্ট্রেশন করার কাজে প্রয়োজন পড়ে।
তো এখানে আমরা দিয়ে দিলাম মাতার নাম। শর্ট অ্যান্সার, দেখেন শর্ট অ্যান্সার এখানে অনেক অপশন আছে। শর্ট অ্যান্সার মানে যাতে এক কথায় এক লাইনে লেখা যায় এমন, আর যদি বেশি লাইন লিখতে হয় তাহলে প্যারাগ্রাফ দিতে হবে, প্যারাগ্রাফ। আমরা শর্ট অ্যান্সারই দিব, এগুলো এক শুধু নাম তো। তারপরে এখান থেকে আমরা জন্ম তারিখ, ডেট অফ বার্থ এটা দিলাম। নতুন একটা প্রশ্নের স্লাইড নেই, ডেট অফ বার্থ সিলেক্ট করলাম। দেখেন এখানে ডেট চলে আসছে, এখানে ক্যালেন্ডার ওপেন করে তার ডেট দিতে পারবে। এটা কিসের শব্দ আসে? জন্ম তারিখও আমরা বাধ্যতামূলক করে দিলাম। এরপরে দেখেন আমরা শিক্ষার্থীর লিঙ্গ নির্ধারণের জন্য দরকার ছেলে না মেয়ে, সেটা তো অবশ্যই উল্লেখ করা দরকার। আমরা আর একটা স্লাইড নেই, আমরা এখানে দিলাম এটা জেন্ডার। এইবার দেখেন এই জেন্ডার তো আমাদের এখানে দেখাচ্ছে যে ছেলে মেয়ে অন্যান্য, অন্যান্য থাকতে পারে, থার্ড জেন্ডার, আরো কমন অনেক কিছু আছে আমাদের জানা আছে। তো আমরা এই তথ্যগুলো কিভাবে পূরণ করব? মাল্টিপল চয়েস আকারে এটা করতে পারি, অথবা ড্রপ ডাউন আকারে করতে পারি। তো এখান থেকে দেখেন মাল্টিপল চয়েস অলরেডিও বুঝে নিছে, মাল্টিপল চয়েস। তো আমরা ছেলে কপি করলাম, ছেলে কপি করলাম, এখানে অপশনে বসাইলাম। তারপরে চলেন এখান থেকে মেয়ের এইটা কপি করলাম, এখানে। জি স্যার, কেউ কিছু বললেন? বলেন বলেন। অন্যান্য এটা দিয়ে দিলাম, এই তিনটা অপশন থাকলো। দেন চলেন আর একটা পরের অপশনটা নেই। আসলে বেশি দিয়ে ফেলছে তথ্য, এত তথ্য যা লাগাইতেও তো সময় লাগে। বর্তমান শ্রেণী আমরা এটা না দেই, বিভাগ এইটা আমাদের দরকার হতে পারে। আমরা তো নবম শ্রেণীর ক্লাস টিচার হিসেবেই করতেছি, সুতরাং নবম দশমও দিতে পারতাম, সময় কম, এই জন্য আমরা এটা অ্যাভয়েড করলাম। বিভাগ যদি প্রযোজ্য হয়, আমরা দেখতে পাচ্ছি এখানেও মাল্টিপল চয়েস বা ড্রপ ডাউনও দিতে পারেন। এই যে এখান থেকে ড্রপ ডাউন সিলেক্ট করা যায়, যে ড্রপ ডাউন দুইটাই দেখাই কোনটা কেমন সেটা যাতে বুঝতে পারেন। তো এইটা হলো আপনি কপি করলেন, কপি করার পর এখানে বিজ্ঞান, তারপরে এইখানে দিলেন মানবিক, মানবিক, তারপরে ব্যবসায় শিক্ষা, তিনটা বিভাগ। নবম দশম শ্রেণীতে তো আবার বিভাগ আমাদের ফিরে আসছে বোধ হয়। একটা সময় বলতেছিল যে বিভাগ থাকবে না, এখন তো আবার ওটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, তাই না? তো এগুলো বাধ্যতামূলক ভাবে আমরা নিব। এই বাধ্যতামূলক চাইলে আপনি যে কোনো প্রশ্নে দেখবেন যে আপনি যদি এটাকে রিকোয়ার্ড দিয়ে দেন তাহলে অবশ্যই এটা পূরণ করা ছাড়া সাবমিট করতে পারবে না। আর যদি এটা না দেন তাহলে অপশনাল হয়ে যাবে, চাইলে সেটা অ্যাভয়েড করতে পারবে, এই আর কি ব্যাপারটা। তো আমরা এখানে আসলাম, আরো স্লাইড নেই। আমাদের কি ইনফরমেশন গুলো ছিল চলেন দেখি। আগের বিদ্যালয়ের নাম ইত্যাদি ইত্যাদি, আমি এত কি তুলবো স্যার? অনেক তথ্য দিচ্ছে, হ্যাঁ। এইগুলো দিয়ে বুঝবেন না যে বাকিগুলো আমরা এইভাবে তুলতে পারবো। এখন হ্যাঁ, ধরেন বোঝা যাবে, বোঝা যাবে। হ্যাঁ, ধরেন এখন আমরা রক্তের গ্রুপ, এটা অপশনাল, এই অপশনাল যদি থাকে বলছে। রক্তের গ্রুপটা নেই, রক্তের গ্রুপটা নেই, এখানে রক্তের গ্রুপ নেই। রক্তের গ্রুপ এইখানে আপনি কিভাবে দিবেন? এটা মাল্টিপল না, এটা শর্ট অ্যান্সার দিয়ে দেন রক্তের গ্রুপ, যাতে যে যার মতো করে লিখে দিতে পারে। আর এইটা যে যদি না থাকে, এটা রিকোয়ার্ড দিয়েন না, তাই যাতে পূরণ না করলেও এটা সাবমিট করতে পারে। তারপরে এখান থেকে চলেন আমরা এই যে ধরেন ছবি যদি চান, তো ছবির অপশনটা আমরা কিভাবে কার্যকর করতে পারি সেটা আমরা দেখাই। ছবি, ছবি নিব আমরা এখন। ধরেন এখানে আমরা চাচ্ছি যে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজ ছবি। আমার মনে হচ্ছে বাম পাশে কিছু জায়গা থেকে যাচ্ছে, আপনারা একটু চেক করে নেবেন এটা। তো আমরা চাচ্ছি যে ছবি আপলোড করে দিক তার ছবিটা। তো এটার জন্য আমাদের এখানে মাল্টিপল চয়েস থাকলে হবে না, এটা ক্লিক করবেন, করে এখানে দেখবেন নিচের দিকে এই যে ফাইল আপলোড, ফাইল আপলোড এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ড্রাইভ, সেই ড্রাইভটা ধরাই দেওয়ার জন্য কন্টিনিউতে ক্লিক করবেন, তাইলে হয়ে যাবে লোডিং। বাস, কোনো ফাইল আপলোড করলে আমরা এই ছবিগুলো আমাদের ড্রাইভে দেখতে পাবো। তো এইটা কি বাধ্যতামূলক করবেন কিনা সেটা হলো ব্যাপার। যদি করেন তাহলে যে রিকোয়ার্ড দিয়ে দিবেন, অবশ্যই বাধ্যতামূলক হয়ে যাবে। এরপরে আসেন আর কি তথ্যটা দেখাইতে পারি আপনাদের, ভিন্ন কি আছে? আগের বিদ্যালয়ের ট্রান্সফার সার্টিফিকেট, এটাও এই যে এটাও তো আপলোড, ছবি আপলোড করা, এটাও ছবি আপলোড করার মতো। তো এটা আর দেখাচ্ছি না। অতিরিক্ত তথ্য বা মন্তব্য এটা আমরা দেখাই। নতুন আর একটা স্লাইড নেন, দিল নতুন একটা স্লাইড।
এটা হলো মন্তব্য, প্যারাগ্রাফ আকারে থাকুক, সে একটা অনুচ্ছেদের মতো করে লিখতে পারবে যদি মনে চায়। আর এটা আমরা রিকোয়ার্ড দিব না, সে লিখলেও লিখুক, না লিখলে না লিখুক। তো মোটামুটি আমরা একটা ফর্ম তৈরি করে ফেললাম। তো দেখেন আরো তথ্য অনেক কিছুই আছে, চাইলে আমরা এগুলো দিতে পারতাম। আশা করি যে আপনারা বুঝে ফেলছেন বিষয়টা, কিভাবে ধাপে ধাপে এই কাজগুলো প্রয়োজন হবে। আপনার যা প্রয়োজন, ধরেন আপনার প্রতিষ্ঠানে তো একটা ফর্ম রেডি করা আছে, ওই ফর্ম দেখে দেখে আপনি যে সকল জিনিস এখানে অ্যাপ্লাই করবেন সেটাই হয়ে যাবে। তো এই যে আমরা জিনিসগুলো তৈরি করলাম, এই জিনিসটা একটু এখন আমরা করবো, আর একটু কাজ বাকি আছে আমাদের, প্রফেশনাল করব। জাস্ট আমরা বেসিক কাজ করে ফেলেছি, আমাদের ইনফরমেশন নেওয়ার কাজ হয়ে গেছে অলরেডি। তো এখন দেখেন, একটা ফর্মে যদি উপরে একটা ব্যানার থাকে, এই ব্যানারে আমার প্রতিষ্ঠানের নাম থাকে বা একটু ডিজাইন করা থাকে, তাহলে ভালো লাগে। তো সেটা আপনি বাইরে থেকে ডিজাইন করে নিয়ে করতে পারবেন, অথবা আমরা একটু এইখানে দেখেন উপরের দিকে এই যে থিম কাস্টমাইজেশন নামে একটি বাটন আছে, এটাতে যদি ক্লিক করেন, এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে হেডার, হেডার মানে উপরে আমরা একটা ডিজাইন চাচ্ছি, এই হেডারটা নিজে বানিয়ে নিতে পারি, অথবা এইখানে ডিফল্টলি অনেক রকম ডিজাইন দেওয়া আছে, আপনার সাথে যায় এমন একটা নিয়ে নেবেন এখান থেকে, অথবা আপনি ডিজাইন করে নেবেন। আপনি করলে হবে কি, আপনার লোগো বা আপনার প্রতিষ্ঠানের নাম লিখে করতে পারবেন, বা আপনার প্রতিষ্ঠানের ছবি দিয়ে করতে পারবেন। তো আমি আপাতত দেখানোর জন্য এই ডিজাইনটা নিয়ে নিচ্ছি। এটা একটা বইয়ের পৃষ্ঠা ভাঁজ করা মনে হচ্ছে, শিক্ষার্থীদের জন্য ভালো লাগবে। এটা আমরা দিয়ে দিলাম, দেখেন এটা উপরে চলে আসবে। দেখেন, একটা ফর্মের শুরুতে যদি এরকম একটা ডিজাইন থাকে, দেখতে প্রফেশনাল মনে হয়। আপনি চাইলে এই কালারটাও পরিবর্তন করে দিতে পারেন। এই যে এখানে ডিফল্টলি কালার এইভাবে ধরেছে, আপনি চাইলে এই কালারগুলো পরিবর্তন করতে পারেন, প্লাস আইকনে চেপে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখন আর এগুলো দেখাচ্ছি না। তো ধরেন আমরা মোটামুটি ফর্মটা রেডি করে ফেলেছি, এই ফর্মের একটু সেটিং করতে হবে। কি সেটিং, চলেন সেটা আমরা দুইটা সেটিং আমরা করব। যে একজন মাত্র একটা জিমেইল দিয়ে একবারই পূরণ করতে পারবে, সেই জন্য আমরা লিমিট টু ওয়ান রেসপন্স এই বাটনটা ওপেন করে দিব, যাতে একই জিমেইল দিয়ে একবারের বেশি কেউ এটা দিতে না পারে, এটা লিমিট হয়ে যাবে। আর একটা হলো প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট একটু আছে, আমরা একটু প্রোগ্রেস বার দেখাবো। সাফল করার দরকার নাই, সাফল মানে আমরা যদি অবজেক্টিভ প্রশ্নের অ্যান্সার নিতে চাই, এটা দিয়ে কিন্তু প্রশ্নও তৈরি করা যায় স্যারেরা। আপনি চাইলে নৈর্ব্যক্তিক কোশ্চেন সাথে সাথে নিয়ে সাথে সাথে রেজাল্ট হয়ে যাবে, অটো রেজাল্ট হয়ে যাবে। তো সেটা যদি ইনশাল্লাহ সময় হয় আমি শিখাবো, আপনাদের দেখাবো। আপনি অবজেক্টিভের কোশ্চেন দিবেন, জাস্ট অনলাইনে পরীক্ষা দিবে, অটোমেটিক রেজাল্ট হয়ে যাবে। এটা দিয়ে করা যায়, এই গুগল ফর্ম দিয়ে করা যায়। তো সেই জন্য সাফল ওই সময় দেওয়া যায়। সাফল দিলে হয় কি, যে ধরেন একজনের এক নম্বরে যে কোশ্চেন দেখাবে, আর একজনের 30 নম্বরে সেই কোশ্চেন দেখাবে, এরকম মানে পাজল হয়ে যাবে আর কি। তো এটা আমরা এই জায়গাতে আমাদের দরকার নাই। তো আমরা চাচ্ছি যে কনফার্মেশন মেসেজ এটা একটু এডিট করে দিতে। ধরেন সাবমিট করার পরে আমরা একটা মেসেজ তাকে দেখাবো যে সাবমিট করবে, তো আমরা এখানে তাকে দিব ধন্যবাদ। এরা তোমাদের শিক্ষার্থী না, যে আচ্ছা আপনি আপনি করে বললে অসুবিধা নাই। আপনার দেওয়া আপনার দেওয়া তথ্য আমরা পেয়েছি, পেয়েছি। আহ, পরবর্তী জাস্ট একটা মেসেজ যাতে সাবমিট করার পর সে নিশ্চিত হয় যে কি হলো। পরবর্তী করণীয়, হা করণীয় এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া, অনেক প্রতিষ্ঠানে এটা SMS দিয়ে জানায় দেয়, জানিয়ে দেওয়া হবে। জাস্ট একটা নমুনা লিখছে, আপনার প্রেক্ষাপটে আপনি লিখবেন কোনো জিজ্ঞাসা থাকলে, আহা জিজ্ঞাসা বানান কি হলো, জিজ্ঞাসা থাকলে কল করুন। আপনি ধরেন আপনার একটা নাম্বার দিয়ে দিলেন, যাতে সে যদি বুঝতে না পারে, যাতে সে ফোন করে আপনার সাথে কথা বলে ক্লিয়ার হতে পারে। এই এই যে ধরেন প্রত্যেকেই যখন সাবমিট করবে, তখন সাবমিট হলে এই মেসেজটা শো করবে, এটা দেখতে প্রফেশনাল মনে হবে, যে সে কাজটা করলো, সেটা সঠিক হলো না ভুল হলো সে বুঝতে পারবে। বাস ফাইন, আমরা এই কাজটা করে ফেলেছি। এখন চলেন আমরা এই জিনিসটাকে পাবলিশ করে দেই। এই যে পাবলিশে দিয়ে দিলাম, পাবলিশড, আমরা ফর্মটা পাবলিশ করে ফেলেছি। আমাদের আরেকটু কাজ বাকি আছে,
ধরেন এই কোশ্চেনের ভিতরে আমরা যে কোশ্চেন গুলো দিলাম, এগুলো যখন তারা ফিল আপ করে দিবে, এগুলো আমরা পাবো কোথায়, আমাদের কাছে কোথায় এসে জমা হবে, সেই সেটিংটা কিন্তু আমরা এখনো করি নাই। সেটা খুবই সোজা, আপনি রেসপন্সে ক্লিক করবেন। রেসপন্সে ক্লিক করার পরে এই যে দেখেন একটা এক্সেল শিট দেখাচ্ছে, লিঙ্ক টু শিট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নাম ওই আগে যেটা ছিল সেটাই দেখাচ্ছে, ওইটাই থাকুক, আপনি জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন। ফাইন, আপনি 100% কাজটা করে ফেলেছেন। এবার দেখবেন এই যে গুগলের ফর্মটা ওপেন হয়ে গেছে। কেউ ওইখানে তথ্য সাবমিট করলে এখান দিয়ে একাই অটোমেটিক সেই তথ্যগুলো সাবমিট হয়ে যাবে। চলেন এটা আমরা পরীক্ষা করে দেখি। এখন এই যে ফর্মটা আমরা তৈরি করলাম, এই ফর্মটা আপনারা কিভাবে পাবেন সেটার জন্য এই যে লিংক আছে, এই লিংকে যদি আপনি ক্লিক করেন, দেখেন একটা ইউআরএল হলো, এটাকে শর্টেন করে নিতে পারেন। এই যে কপি করলাম, আমি আপনাদের গ্রুপে এখন এই লিংকটা দিচ্ছি, আপনারা ক্লিক করে ওপেন করে দ্রুত একটা তথ্য লিখে, যে কোনো কিছু লিখে সাবমিট করে দেখেন আমরা তথ্যগুলো পাই কিনা। একটু কাইন্ডলি সবাই করেন, দ্রুত করেন। ক্লিক করে এই যে এই ফর্মের উপরে ক্লিক করে আপনারা যে তথ্য, যা যে যেমন পারেন তথ্য লিখে এটা একটু ফিল আপ করে দেন, তাহলে আমরা একেবারে লাইভ দেখতে পারবো যে আমাদের এই তথ্যগুলো কিভাবে আমরা পাচ্ছি। একটু দ্রুত করেন সবাই, ক্লিক করে দেখেন তো ওপেন হলো কিনা। আপনারাও করেন, আমিও করতে থাকি অন্য একটা ব্রাউজার থেকে, আমিও করে দেখাই। দেখেন এই যে আমরা ফর্মটা পেয়ে গেলাম। এখন এই এই যে, লিঙ্কটা কি চ্যাট বক্সে দিয়ে দিছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনাদের চ্যাট বক্সে যেটা এই গ্রুপে দিলাম, তো এখানে ক্লিক করলে আপনি ফর্মটা ওপেন হয় কিনা, হইলে আপনি যে কোনো তথ্য দিয়ে একটা সাবমিট করেন, দেখি আমরা আপনার তথ্য আমরা কিভাবে পাই সেটা দেখার জন্য আর কি। বুঝতে পারছেন স্যার? করেন, আমিও দেখাচ্ছি। এই যে আমি আর একটা জায়গায় এসে ওপেন করলাম, এরকম ফর্ম দেখতে পাচ্ছি। এখন এই যে এই ফর্মটা বলা আছে, তথ্য দেওয়া আছে, শিক্ষার্থীর নাম চাচ্ছে, জাস্ট আমি এখানে একটা কিছু লিখে দেই। বাংলা আছে তো আমি ইংরেজি করে দেই, একটু করে দেই। তারপরে এখানে আমি ডিডি দিয়ে দিচ্ছি, পিতার নামে একটা কিছু দিয়ে দেই আপাতত। দেখেন জন্ম তারিখ, এই যে দেখেন ক্যালেন্ডার বক্স ওপেন করলেই এখান থেকে জন্ম তারিখ, এই যে সালগুলো সিলেক্ট করে নিতে পারবে। আহ, এখানে দেখেন নিচের দিকে উপরে কোন সাল সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। আমি জাস্ট একটা নমুনা 2014 সাল দিয়ে রাখলাম। অক্টোবর একটা যে কোনো তারিখ, আজকের তারিখে দিয়ে রাখলাম। দেখেন এই যে জন্ম তারিখ এভাবে সিলেক্ট করতে পারবে। লিঙ্গ দিয়েছিলাম আমরা ছেলে বা মেয়ে, আমি ছেলে পূরণ করে দিলাম, যে কোনো একটা পূরণ করতে পারবে। এটা করলে ওটা হবে না, ওটা করলে ওটা হবে না, যে কোনো একটা। তো এটা করতে পারলাম। আর আমরা দেখছিলাম ড্রপ ডাউনটা কেমন হয়, দেখেন এরকম বিভাগ পছন্দ করতে পারবে। এই যে চুজে ক্লিক করলে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, ধরেন বিজ্ঞান যদি হয় এভাবে বিজ্ঞান সিলেক্ট করে দিবে। রক্তের গ্রুপ যা থাকবে সে লিখে দিবে, এ পজিটিভ, বি পজিটিভ, আমি জাস্ট একটা কিছু দিয়ে রাখলাম। এই যে আমরা চাইছিলাম শিক্ষার্থীর পাসপোর্ট সাইজ ছবি আপলোড করার, এখানে যে অ্যাড ফাইলে ক্লিক করলে আপনার কম্পিউটারে বা মোবাইলে থাকা ছবি এখানে ধরাই দিলেই চলে আসবে। আমরা এখান থেকে ধরেন একটা ছবি, এই যে এই ছবিটাই ধরে আমি ধরাই দিলাম, ছবিটা দিয়ে দিলাম। আবারও ইলেকট্রিসিটি চলে গেছে, আপনারা লাইনে, ইলেকট্রিসিটি যায় নাই, আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমরা এই ছবিটা দিয়ে দিলাম, এরপরে ঐচ্ছিক এখানে যে কোনো মন্তব্য হলে তো দিবেই। দেখেন আমরা ফুল সব কাজ করে ফেলেছি। এখন যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি, দেখেন সাকসেসফুলি আমরা তথ্য সাবমিট করতে পেরেছি। আমাদের মেসেজ দেখাচ্ছে ধন্যবাদ, আপনার দেওয়া তথ্য আমরা পেয়েছি, পরবর্তী করণীয় এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, কোনো জিজ্ঞাসা থাকলে কল করুন এই নাম্বারে। তো এই যে সে যে তথ্য দিল, সেই তথ্য কোথায় গেল চলেন দেখি। আমরা এই যে এক্সেল ফাইল বানিয়ে রাখছিলাম, দেখেন এই যে দুইজন অলরেডি প্রদীপ শর্মা স্যার করে ফেলেছেন, প্রদীপ শর্মা স্যার তথ্য দিয়ে ফেলেছেন। প্রদীপ শর্মা এই যে দেখেন তার ডিটেইলস তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। উনি জন্ম তারিখ দিয়েছেন, ছেলে বিজ্ঞান বিভাগ নির্বাচন করেছেন, এবং উনি একটি পিকচারও দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। দেখেন পিকচারও আমরা এখান থেকে দেখতে পারবো, এই পিকচারটা সে সেন্ড করেছে। এবং আরো একজন স্যার এই মুহূর্তে দিলেন, আমরা দেখলাম এই যে আরো একজন স্যার বা ম্যাম দিলেন মনে হয়, মলয়, এই যে দিচ্ছেন। যারাই দিবেন সাথে সাথে এখানে সেই তথ্যগুলো চলে আসবে। মোহাম্মদ আকবর হোসেন নামে একজন দিলেন, যারাই দিবেন এইখানে তথ্য সাথে সাথে চলে আসবে। যে আর একজন দিলেন, দেখেন আমরা সাথে সাথে এভাবে লক্ষ লক্ষ মানুষের ডেটা আমরা অল্প সময়ের মধ্যে কালেক্ট করে ফেলতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন স্যারেরা। বিষয়টা ভালো লেগেছে কিনা বলেন তো একটু। বিষয়টা কি আসলে গুরুত্বপূর্ণ না আমাদের টিচারদের জন্য, আমাদের
অনেক সময় শিক্ষার্থীদের যে ইনফরমেশন কালেক্ট করতে হয়, এটার জন্য আসলে খুবই কাজের, এবং আপনি চাইলে একটা অবজেক্টিভ কোশ্চেনও এটা দিয়ে তৈরি করতে পারেন। করতে পারবেন না নিজেরা এখন এটা করতে পারবেন? জি জি, ইনশাল্লাহ করতে পারবো। আশা করি ভালো কাজে লাগবে, আপনার শিক্ষকতা জীবনে কাজে লাগবে আর কি, এটা কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ। তো এই হলো আজকে আমি দুইটা জিনিস দেখানোর চেষ্টা করলাম। আমি চেয়েছিলাম যে আমাদের তো আসলে দুইটা ক্লাস মিস চলে গেল, আমি আপনাদের গ্রুপে বলেছিলাম যে আপনারা যদি চান আমি চাইলে শুক্রবারেও আপনাদের সাথে বসতে রাজি আছি, একটু বেশি সময় নিয়ে। শুক্রবারে ধরেন 8:30 বা 9টায়, যদি 9টায় বলছি বোধ হয়, 9টায় যদি বসেন তাহলে ওই দিনও আর একটা ক্লাস করার ইচ্ছা আছে, যদি আপনারা এগ্রি করেন আর কি, অনেকেই করেছেন দেখলাম এগ্রি। আপনারা যদি বলেন তাহলে শুক্রবারে আর একটা ক্লাস করতে পারি আর কি। তো জি এক জি, হতে পারে, জি হ্যাঁ, জি করলে ভালো হয়। ঠিক আছে, শুক্রবারে করব। পাশাপাশি এখন আপনারা আমার সাথে খোলামেলা আলোচনা করতে পারেন, মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে। ক্লাস, স্যার ক্লাস রেকর্ড দেখে হবে এবার? বুঝলাম না, মানে হ্যাঁ ক্লাস রেকর্ড তো থাকবেই, দিয়ে দিব। আপনারা ওইখানে অ্যাকাউন্ট করা আছে না? ক্লাস দেখতে পান না? প্রতিদিনে যে রেকর্ড করে দেওয়া হয় ওটা দেখতে পান তো না? জি হ্যাঁ ওখানেই থাকবে, ওইখানে রেকর্ড দিয়ে দিব, দেখতে পারবেন, সমস্যা নাই। এবার আহ আপনাদের আপনাদের কি জানি দুইজন কোশ্চেন করতেছিলেন, একটু আমাকে একটু পুনরায় যদি রিপিট করতেন কোশ্চেনটা ভালো হতো। একজন ম্যাম বলেছিলেন, একজন স্যার বলেছিলেন, আবার একটু রিপিট করেন প্লিজ। জি স্যার, আমি বলেছিলাম যে অ্যাডভান্স কোর্সে কি আমরা এই ক্যানভার পেইড ভার্সন বা অন্যান্য টুল এর পেইড ভার্সন গুলো কি পাবো মানে কিনা? আমরা কি কি সুবিধা পেতে পারি আর কি আপনার জি জি, পেইড মানে কোর্সে? আমি কিন্তু গত শুক্রবারে একটা ফ্রি সেমিনার করেছিলাম, সেই সেমিনারে সবিস্তারে বলার চেষ্টা করছিলাম আর কি, অনেক সময় লেগেছিল। তো আমি আপনাদের জাস্ট এখন আমি একটু বলি বলি স্ক্রিন শেয়ার করেই বলি না। প্রথমত হলো যে আমরা, এটা লম্বা একটা অ্যাডভান্স কোর্স, সেটা যদি আপনাদেরকে একটু মডিউল দেখতে চান, আপনারা যদি মডিউল দেখতে চান ধাপে ধাপে, তাহলে সেটা কোত্থেকে দেখবেন সেটাও একটু দেখাই। academy.globizit.com, মানে আমার যে প্রতিষ্ঠানটা নাম, সেই নামে একটু দেখেন, ওপেন হচ্ছে। তো আমরা এইখানে যদি আসি, দেখবেন এই যে ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম, আপনি যদি এইখানে ক্লিক করেন, আমি লিঙ্কটা দিয়ে দিব, পরে আপনারা সময় করে যাতে দেখতে পারেন। দেখবেন যে এইখানে এই কোর্সের বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া আছে। তারপরে এইখান দিয়ে ম্যাটেরিয়ালস ইনক্লুড আছে, রিকোয়ারমেন্ট আছে, অডিয়েন্স মানে কারা কারা এটা করতে পারবে তা বলা আছে, তারপরে এখানে ডিটেলস বলা আছে, তারপর আবার আপনি কি কি শিখবেন এখানে লেখা আছে। তারপরে যে বিশেষ করে যে এই যে মডিউল 1, এভাবে 5টি মডিউল আছে। মডিউল 1 এর মধ্যে এখানে দেখেন 21টা ক্লাস আছে। 21টা ক্লাস কি কি বিষয়ের উপরে আছে সেটা এখানে দেখানো হচ্ছে, এগুলো সব লক করা আছে। আহ, তারপরে মডিউল 2 দেখেন, এই মডিউল 2-তে আমরা এই যে এই ক্লাসগুলো আছে, মডিউল 3-তে এই ক্লাসগুলো আছে, মডিউল 4-এ এই ক্লাসগুলো আছে। এগুলো হলো মানে মনে করেন যে বিষয়টা আমি আরেকটু বলি, যে 1 নম্বরে হলো আমরা কিভাবে কোর্স তৈরি করব তার A to Z, এটার ফার্স্ট মডিউলে। সেকেন্ড মডিউলে হলো এই যে আমরা ক্লাস তৈরি করা শিখলাম, সেই ক্লাসগুলো কিভাবে আমরা ওয়েবসাইটের মধ্যে মেইনটেইন করব, ওয়েবসাইট তৈরি করব এবং পরিচালনা করব, সেটা হলো এই সেকেন্ড মডিউল। এই মডিউলের মধ্যে সেটা কভার করা হয়েছে। এবং তৃতীয় মডিউলে হলো যে আমরা কোর্স তৈরি করলাম এবং এই যে ওয়েবসাইটের মাধ্যমে পরিচালনা করলাম বা পেমেন্ট গেটওয়ে সেট আপ করে রাখলাম, সেই জিনিসগুলো আমাদের শিক্ষার্থী বা অভিভাবকদের কিভাবে জানাবো, মানে ডিজিটাল মার্কেটিং কিভাবে করব, সেগুলো সেল করার জন্য সেই স্ট্র্যাটেজিটা হলো মডিউল 3। তারপরে হলো আহ, এই মডিউল 3-তে আমরা মার্কেটিং সম্পর্কে জানবো, কিভাবে আমরা এই ডিজিটালি অনলাইনে ঘরে বসেই আমরা সারা দেশে মার্কেটিং করতে পারবো এবং আমাদের এই কোর্সগুলো সেল করতে পারবো। এরপরে কোর্স সেলসের আধুনিক কিছু টেকনিক এইখানে শেখানো হয়েছে, যেখানে ফানেলের ব্যাপার আছে। আপনারা এগুলো একটু অদ্ভুত লাগতে পারে যদি কেউ মার্কেটিং এর সাথে ভালো পরিচয় না থাকে, মানে এটা বললেই ভালো লাগবে আসলে। মার্কেটিং স্ট্র্যাটেজি থাকবে এখানে, অ্যাডভান্স স্ট্র্যাটেজি, যে অনলাইনে কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে মার্কেটিং কি স্কেল আপ করা যায়, ডে বাই ডে বিক্রির পরিমাণকে বাড়ানো যায়, কিভাবে আপনি ট্র্যাকিং করবেন, কে আপনার সাইডে আসলো কে চলে গেল, এই বিষয়গুলো ট্র্যাক করতে পারবেন। হ্যাঁ, আপনারা এখন এইখানে এসে
আপনারা কে কে ঢুকছেন আমি কিন্তু ট্র্যাক করতে পারবো, আমি দেখতে পারবো কারা কারা ঢুকছেন। সেই ব্যাপারগুলো আমাদের ওয়েবসাইটগুলোতে থাকবে। এই অ্যাডভান্স কাজগুলো এখানে দেখানো হয় আর কি। এরপরে আরো অ্যাডভান্স কিছু টুলস এবং টেকনিকের জন্য আমরা মডিউল 5 করেছি। এখানেও আপনি অনেকগুলো ক্লাস দেখতে পারবেন। প্রায় 2.5 মাসের জার্নি এটা। প্রতি সপ্তাহে 3টি করে ক্লাস হবে। 2.5 মাসের মতো সময় আপনাকে কষ্ট করতে হবে। আপনি যদি এই স্কিলটা অর্জন করতে পারেন আপনি অবশ্যই একজন সফল ডিজিটাল শিক্ষক হতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি। এবার আসেন এই ইয়ার সাথে আপনারা কি কি জিনিস পাবেন সেইটা যদি একটু ধাপে ধাপে দেখাই। এরপরেও আমি আপনাদের প্রয়োজনে সেমিনারের ভিডিওটা দিয়ে রাখবো, আপনারা চাইলে একটু দেখে নিতে পারবেন। দেখেন আমরা যদি ভিডিও বানাতে চাই, যেহেতু আমাদের পাঠদানকে আমরা ভিডিও টিউটোরিয়াল বানায় ফেলবো, সেই জন্য প্রথম দিন প্রথম ক্লাসে আপনারা তিনটা জিনিসের অ্যাক্সেস দেওয়া হবে, কিন্তু তিনটা বোধহয় সময় হবে না, 2টা পাবেন প্রথম দিন। কি কি পাবেন? এক হলো এই যে এতক্ষণ আমি আপনাদের সামনে ক্যানভা নামক যে টুলসটা দেখাইলাম, এইটার অরিজিনাল একটা অফিসিয়াল অ্যাকাউন্ট পাবেন। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, ক্যানভা প্রো আজীবন এটা আপনি ব্যবহার করতে পারবেন। ক্যানভা প্রো যদি আপনাকে দেখাই, এখানে ক্যানভা প্রো প্রাইসেস, কারণ এটা আমারই অ্যাকাউন্ট থেকে আপনাকে অ্যাক্সেস দেব। এটা কোনো ওই যে আমি বললাম একটু আগে যে বাজারে যেরকম অনেকেই ইয়া করে ওরকম না, এটা জাস্ট একদম অফিসিয়াল অ্যাকাউন্ট। এবং দেখবেন যে এই অ্যাকাউন্টের প্রাইসিং যদি কই গেল, এটা প্ল্যান এন্ড প্রাইসিং, এটাতে যদি আমরা ক্লিক করি, এই লিঙ্কটা না, ক্যানভা প্রায় এই বাংলাদেশিরাই তো ঝামেলা করে। আমরা এইখানে ঢুকি, ঢুকার পরে আমরা এখানে সম্ভবত দেখতে পাবো, এই দেখেন ফ্রিতেও করা যায়, প্রোও করা যায়। আমরা যদি প্রো চাই, ও ফ্রিতে অ্যাকাউন্ট করতে বলতেছে, টাকাটা গেল কই? এই যে সরি, দেখেন ক্যানভা প্রো, এই যে ক্যানভা প্রো অ্যাকাউন্ট, আপনি দেখেন $55 পার ইয়ার ফর 1 পারসন। আপনি ঠিক এই অ্যাকাউন্ট নিলে যে সকল সুবিধা পাবেন আমার কাছ থেকে, সেই অ্যাকাউন্টই আপনি পাবেন। এটা হলো একটা জিনিস গেল। এটার পরে আপনি প্রথম দিন প্রথম ক্লাসেই যেগুলোর অ্যাক্সেস পাবেন, তার মধ্যে হলো এই যে দেখেন একটা প্রো ভিডিও এডিটিং টুলস। এই টুলসটা দিয়ে আপনি স্ক্রিনে যে কথাবার্তা বলবেন, স্ক্রিনে আমরা যেভাবে পড়াবো সেই পড়ানোর এই সফটওয়্যারটা আপনি 1 বছরের লাইসেন্স কি সহ পেয়ে যাবেন। দেখেন এখানে প্রো দেখাচ্ছে, এটা অফিসিয়াল লাইসেন্স। আমি যদি আপনার এইটা যদি আবার দেখাই, মানে আসলে বিশ্বাস এক জিনিস আর হলো দেখানো আর এক জিনিস, এটা কেমনে আপনাদেরকে বলবো। ধরেন আমি যদি এখানে লিখি আইটফ স্ক্রিন রেকর্ডার প্রো, এটা যদি লিখি আপনি এখানে আসবেন। একটু মাইক বন্ধ করে দেন প্লিজ, কেউ হয়তো মাইক খুলে রেখেছেন। আপনি এখানে যদি আসেন, এখানে এসে ওদের প্রাইসিংটা কই, $27। এখন ব্রাউজ করতে সময় যাবে, একটু বিশ্বাস করেন যে এটা $27 অফিসিয়াল মূল্য। সেই $27 যে 1 বছরের জন্য সেটা দিতে পারবো। এরপরে রিনিউ করার সুযোগ থাকবে, রিনিউ হবে। একমাত্র না, কিন্তু এটার মজার ফিচার আছে। দেখেন এই ধরনের টুল হলে আপনার বেশি ভিডিও এডিটিং জ্ঞান থাকা লাগবে না, খুব সহজে আপনি যে কোনো একটা টিউটোরিয়ালকে ভিডিও বানিয়ে ফেলতে পারেন। আমি ফর এক্সাম্পল যদি আপনাদের একটু দেখাই, এটা এই যে রেকর্ড ফাইল, রেকর্ডে ক্লিক করলাম, দেখেন রেকর্ডে ক্লিক করলাম, রেকর্ডে ক্লিক করলাম, করার পরে দেখেন এইটা কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে। আমি চাইলে এখানে অনেক টুল আছে, যে টুল দিয়ে আমি শিক্ষার্থীদেরকে এই কম্পিউটার স্ক্রিনে অনেক কিছু করে দেখাতে পারবো। হ্যাঁ, দেখেন আমি কথা বলতেছি আর ছবি আঁকতেছি। আমি যেহেতু একজন ম্যাথমেটিক্সের শিক্ষক, তো আমি চাইলেই শিক্ষার্থীদের কম্পিউটার স্ক্রিনে বা ধরেন যে কোনো ব্ল্যাকবোর্ডের মতো জায়গা বের করে আমি কি করব, সেই তাদেরকে এরকম করে ছবি এঁকে পড়াতে পারবো, বোঝাতে পারবো। আবার চাইলে আমি কলমের মতো করে এটা লিখতে পারবো, যে কোনো সরি কলম সিলেক্ট করা হয় নাই, আমরা কলম সিলেক্ট করে পেন একবারে কলমের মতো করে লিখতে পারবো আর কি। এই কলমের মতো করে কিভাবে লেখে সেজন্য আমরা মানে সেই সিস্টেম আছে। এখন আমি সেটা লাগাচ্ছি, একটু কথা বলবেন না প্লিজ। দেখেন আপনি এভাবে কাজগুলো করতে পারবেন।
এই যে যা করলাম না এতক্ষণ যা রেকর্ড হলো, চলেন দেখি এটা কেমন হয়েছে। এগুলো বেশি জ্ঞান লাগে না, এই টুলস দিয়ে খুব সহজে আমরা ভিডিও এডিটিং করে ফেলতে পারি। রেকর্ডে ক্লিক করলাম, করার পরে দেখেন এইটা কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে। আমি চাইলে এখানে অনেক টুল আছে, যে টুল দিয়ে আমি শিক্ষার্থীদেরকে এই কম্পিউটার স্ক্রিনে অনেক কিছু করে দেখাতে পারবো। হ্যাঁ, দেখেন আমি কথা বলতেছি আর ছবি আঁকতেছি। আমি যেহেতু একজন ম্যাথমেটিক্সের শিক্ষক, তো আমি চাইলেই শিক্ষার্থীদের কম্পিউটার স্ক্রিনে বা ধরেন যে কোনো ব্ল্যাকবোর্ডের মতো জায়গা বের করে আমি কি করব, সেই তাদেরকে এরকম করে দেখা ছবি এঁকে পড়াতে পারবো, বোঝাতে আপনার পারবো। এখানে তেমন কোনো আবার চাইলে কাজই আমি নাই, কলমের, আপনি শুধু এইভাবে রেকর্ড করবেন। আর অপ্রয়োজনীয় যদি কোনো কথা ঢুকে যায় বা অপ্রাসঙ্গিক কিছু ঢুকে যায়, সেটা এই এডিট বাটনে ক্লিক করে অ্যাডভান্স এডিটর ওপেন করে কেটে ফেলতে পারবেন। সেটুকু কেটে ফেলাই দিলেই বাস আপনার ভিডিও টিউটোরিয়াল হয়ে গেল। দেখেন এই যে আরেকটা ওরি সফটওয়্যার, আর একটা অ্যাডভান্স গাইড তৈরি হয়ে গেল। এটা আপনি কি করবেন, মনে করেন যে ধরেন আপনার মনে হবে যে এইটুকু বোধহয় ভুল বলে ফেলছি বা একটু কেটে ফেলা দরকার, আপনি জাস্ট এই যে বারটা এখানে রেখে এই কেটে দিবেন। যতটুকু অপ্রয়োজনীয় কাটবেন সেটা, এই যে আমি মনে করলাম এইটুকু অপ্রয়োজনীয় কেটে ফেললাম, মাঝখান থেকে এটা ডিলিট করে দিলাম, বাস অপ্রয়োজনীয় অংশ চলে গেল। আপনি আবার এখান থেকে এক্সপোর্ট করে এই ভিডিওটা বাইর করে ফেলতে পারবেন। একেবারে 1 to নলেজ, 0 নলেজ থেকে আপনি প্রফেশনালি ভিডিও টিউটোরিয়াল তৈরি করে ফেলতে পারবেন। আরো কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো আসলে একদিনে আসলে তো এটা দেখানো পসিবল না। এই যে আপনার স্মার্ট একটি স্ক্রিন রেকর্ডার, এটার অফিসিয়াল লাইসেন্স আপনি পাবেন। তারপরে দেখেন এই যে একটা ইপিক পেন, এটাও একটি সফটওয়্যার, এই সফটওয়্যারটার লাইসেন্স পাবেন। এরপরে দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই, এটা আপনারা দেখেছেন কিনা, একটি স্মার্ট বোর্ড আপনারা পাবেন। সেই স্মার্ট বোর্ড কিভাবে ব্যবহার করবেন সেটাও, এটা কি হচ্ছে, ক্যানট মিনিমাইজ জুম ওয়ার্ক পেজ হোয়েন ইউ আর রেকর্ডিং দিস মিটিং। আচ্ছা, এটা হচ্ছে না, আমি একটু অন্যভাবে দেখি। আমি ডেস্কটপে যাব। আল্লাহ, এটা মিনিমাইজ হয় না, এটা তো দেখাইতে পারতেছি না। স্ক্রিন শেয়ার হচ্ছে না স্যার, স্ক্রিন শেয়ার হচ্ছে না। না দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটু আমাকে সময় দিবেন প্লিজ, একটু সময় দেন, 1 মিনিট। আমি এখান থেকে সফটওয়্যারটা ওপেন করে তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, 1 মিনিট সময় দেন। সফটওয়্যারটা ওই যে জুমের জন্য ওপেন করতে পারতেছিলাম না, এই জন্য করে নিলাম আর কি। 1 মিনিট হয়ে গেছে প্রায়। তো চলেন এখন আমরা দেখি যে আমরা একটা সফটওয়্যার ওপেন করেছি, জুমটা এবার আপনি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখেন এই যে এরকম একটি সফটওয়্যার আপনি পাবেন। এটা হলো একটা স্মার্ট বোর্ড, যেটা হলো আপনি বড় বোর্ড হইলে এটাকে ওই যে 2-2.5 লক্ষ 3 লক্ষ টাকা যে বোর্ড, ওই রকম দামের জিনিস আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যার দিয়ে অনেক কিছু করতে পারবেন। দেখেন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা দেখতে পাচ্ছি, আপনি চাইলে এটার কালার পরিবর্তন করে ফেলতে পারবেন ওয়ান ক্লিকে। আমি কালো দিতে পছন্দ করি, কালো দিলাম। আপনি যে কোনো রং দিতে পারবেন। আপনি কলম আছে এখানে অনেকগুলো, বিভিন্ন স্টাইলের কলম, আমি চাইলে এটা সাদা রং দিতে পারি। এবং এই কলমের থিকনেসটা কমিয়ে দিয়ে আমি কিন্তু এখানে একদম কলমের মতো লেখালেখি করতে পারি। কলমের মতো করে, খাতা কলমে যেভাবে বোর্ডে আমরা চক দিয়ে বোর্ডে বুঝাই, ঠিক এইভাবে এটা বোঝানো যাবে। বুঝিয়ে ধরেন একটা জায়গা শেষ হয়ে গেল, কিন্তু এটা ইনফিনিটি একটা ব্যাপার, এটা আপনি চাইলেই উপরে উঠায় রাখতে পারবেন। এটা কিয়ামতের দিনও শেষ হবে না, আপনি দেখবেন যে বহুত লিখতে পারতেছেন, লিখে যতই শেষ করবেন আবার এটার জায়গা আপনি কি করবেন, উপরে উঠায় দিতে পারবেন। ইনফিনিটি ভাবে দুই পাশে এদিক ওদিকে বাড়বে, যাবে। আবার নতুন করে পেজ ওপেন করতে পারবেন। এইভাবে এই বোর্ডে আপনি লেখালেখি আঁকা আঁকি সবই করতে পারবেন। জ্যামিতিক চিত্র, শ্যাপ, এগুলো আপনি নিয়ে আসতে পারবেন। এটা বোধহয় কালার সাদা হয় নাই এখনো, আমি কালার সাদা করে নিলাম এবং একটু স্মুথ করে নেই। দেখেন এভাবে আপনি বৃত্ত এঁকে ফেলতে পারবেন। এবং দেখেন এই বৃত্ত আমি এখানে আঁকলাম, আপনি চাইলে এই বৃত্তকে বিভিন্ন রকম রং দিতে পারবেন। এখানে একটা নির্দিষ্ট কালার যদি দিলাম, এটাকে চাইলে আপনি ট্রান্সপারেন্ট করে ফেলতে পারবেন। একটু ট্রান্সপারেন্ট মানে পিছন দিয়ে যাতে দেখা যায়।
চাইলে আপনি এটাকে কপি করে ফেলতে পারবেন এবং অনেক কপি চাইলে করে ফেলতে পারবেন। এটা ধরেন এটার উপরে রাখা যায়, আপনি এটার কালার ভিন্নটা একটু দেন তাহলে বুঝতে পারবেন। এটা একটু ভিন্ন কালার দিয়ে আবার যদি ট্রান্সপারেন্ট করি, যারা গণিতের বা এরা বুঝতে পারতেছেন যে এটা সেট সংক্রান্ত আলাপ আলোচনা করি, আমার যেটা অপ্রয়োজনীয় সেটা মুছে ফেলতে পারবো চাইলে। আহ আচ্ছা এটা থাকুক আপাতত, এইটুকু একটু মুছে দেই, এই লেখাটা একটু মুছে দেই, এটা মুছে ফেলা যায়। এখন আপনি চাইলে এখানে লেখালেখি করতে পারবেন, এটা সেটের ধারণা দেয় আর কি। আপনি ম্যাথমেটিক্স সহ যত জটিল বিষয়াদি আছে আপনি এগুলো এখানে প্রেজেন্ট করতে পারবেন এগুলো দিয়ে। আবার চাইলে দেখেন এগুলোকে আপনি ম্যাথমেটিক্সের বা বিজ্ঞানের যারা তাদের জন্য এগুলো কাজে লাগে, আপনি চাইলে এগুলোকে কেটে ফেলতে পারি বা এর কোণ কত মাপতে পারি, দেখেন লম্ব করে কোণ মাপতে পারি। বিভিন্ন রকম কাজ এখানে করা যায়, ডে বাই ডে আপনারা দেখতে পারবেন এগুলো। এখানে ফান্টাস্টিক একটা বিষয় আছে, চলেন সেগুলো দেখি। আমরা মনে করেন সবকিছু ডিলিট করে দেবো, ওয়ান ক্লিক করে এই যে ডিলিটের চাপ দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। এটা ক্লিয়ার হচ্ছে না কারণ এটা হলো আমরা এখানে ফিক্সড করে রেখেছিলাম, এখন ডিলিট হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে অনেক রকম ফিচার আছে স্যার, আপনি এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এখানে একটি স্টপ ওয়াচ দিয়ে দিতে পারবেন, শিক্ষার্থীদের দিয়ে বলতে পারবেন যে তোমরা 10 মিনিটের মধ্যে এই কাজটা করে দেখাও। দেখেন এখানে ঘড়ি আছে, আপনি কাউন্ট ডাউন দিলে এটা কাউন্ট ডাউন হতে থাকবে, তারা 10 মিনিটের মধ্যে একটা তাদের টাস্ক কমপ্লিট করবে, বা টাইম বাড়ায় কমায় দিতে পারবেন। আপনি চাইলে একটি ম্যানুয়াল ঘড়ি দিতে পারবেন যে এই সময় তোমাদের পরীক্ষা শুরু হয়েছে এত টাইম। এভাবে আমরা অনেক ঘড়ির কাজ করতে পারবো, আমি এটা কেটে দিচ্ছি। তারপরে দেখেন আপনি যদি জানেন যে আমাদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজে গ্রাফের প্রয়োজন হয়, সেই গ্রাফ আপনি এখানে এঁকে দেখাতে পারবেন, এই ধরনের জিনিস আছে। তারপরে আপনার এখানে স্কেল আছে, কম্পাস আছে, কি নাই অনেক কিছু আছে। আবার এগুলো কাজ কাজ তো আসলে এক এক এত এইটা দেখাইতে গেলেই 2 দিন দরকার, বুঝছেন তো। এই এরকম অনেক ফিচার আছে, আরো দুর্দান্ত ফিচার আছে। ধরেন আপনি যদি চান যে ইউটিউবের ভিডিও, আপনার এখানে একটি ডিফল্ট ব্রাউজার আছে, আপনি ধরেন এখানে আপনি লিখলেন বা ধরেন আপনার একটি ইউটিউব চ্যানেল যদি হয়, সেখানে আপনি ভিডিও করে রেখেছেন বাংলা বর্ণমালা বা ছোট বাচ্চাদের জন্য কিছু, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, আপনারা বুঝে নিন। এখানে অনেক কিছু সে খুঁজে পেয়েছে, ধরেন আমার যেটা পছন্দ সেটাকে টেনে ধরে আমরা এখানে ছেড়ে দিলে এই ভিডিওটা আমাদের এই স্মার্ট বোর্ডের উপরে এরকম লেগে যাবে, আমরা যে কোনো পজিশনে রাখতে পারবো। আর আমরা যদি লাইভ ক্লাস নিয়ে থাকি বা রেকর্ড করি তাহলে আমরা এটা প্লে করে করে বাচ্চাদের দেখাতে পারবো। রিংচেক ডায়লগ পরিবেশনায় মোগল টিভি। ধরেন বাচ্চাদেরকে, এটা হলো আমি বাচ্চাদের জন্য বলে ফেললাম, যাই দেখাইলাম বুঝাইলাম সেই কন্টেন্টটা আবার আমি কি করতে পারছি, এখান থেকে একে একে বুঝিয়ে ব্যাখ্যা করে লিখে লিখে বুঝাতে পারবো। এটা কলম আছে, কলম দিয়ে একবারে খাতা কলমে যেভাবে লেখে সেরকমই লেখা যায়। তারপরে এটা আমি কিন্তু ব্যাখ্যা করে করে দেখিয়ে দেখিয়ে একবার প্লে করে দেখাবো, আবার এখানে বুঝাবো। এভাবে কিন্তু আমরা খুব স্মুথলি চমৎকার ভাবে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল গুলো সেগুলো করতে পারি, অথবা লাইভ ক্লাসও পরিচালনা করতে পারি। লাইভে যদি আপনি বেস পড়ান সেটাও করতে পারবেন। এরকম অনেক ফিচার আছে স্যার, এই সফটওয়্যারটাও আপনি পাবেন। তো আর হলো কি, আপনাদের দেখাই আজকে আমি আমাদের একটা বেসের একজন স্যারকে একটা ওয়েবসাইট মোটামুটি সব, আমি এটা ডিলিট করে দিতে চাচ্ছি, এখান থেকে ক্লোজ করি আগে, এক্সিট। আমরা আমাদের যে অনলাইন বিজনেস যেটার মধ্যে হবে সেটা হলো কি, অনলাইন বিজনেস হবে আমাদের একটি ওয়েবসাইট অবশ্যই লাগবে, যে ওয়েবসাইটে কোর্স থাকবে সেই কোর্সগুলো আমরা যাতে সেল করতে পারি। আমি একটু নমুনা দেখাই আপনাদের। আজকে আজকে আমি দেখেন, আমি আপনাদেরকে দেখাই, আমার একজন স্যার, এটা বোধহয় থার্ড বেসের একজন স্যার, উনি আমাকে মেসেজ করে রেখেছিলেন যে স্যার একটা নমুনা দিয়েছিলেন যে স্যার আমার একটু সাউন্ড কমাবেন প্লিজ। উনি বলেছিলেন যে স্যার, উনি ডোমেন হোস্টিং ব্যবস্থা করেছেন, আমি করে দিয়েছিলাম। এবার বলেছে স্যার ফ্রি আছেন, যদি ফ্রি থাকেন তাহলে ওয়েবসাইটের একটু কাজটা একটু যদি করে দিতেন। উনি তথ্য দিয়েছেন, আমি আজকে বিকেল বেলা বলছি বিকেলে আপনারটা নিয়ে বসবো স্যার, আমি ক্লাসে আছি এখনো ফ্রি হতে পারিনি। তো যাই হোক আমি বিকেলে উনার এই সাইটটা করেছি, দেখেন আপনাদের দেখাই, 100% কাজ হয়ে যায় নাই, মোটামুটি হয়েছে। দেখেন এই উনার এই সাইটটা ওপেন হয়ে গেল, এই উনার সাইটের নাম হলো পাঠপ্রাঙ্গন.com।
আপনারা যদি আসেন এরকম আপনাদেরও প্রত্যেকেরই এক একটি এরকম ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট হবে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার অনলাইন শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করতে পারবেন খুব সুনিয়ন্ত্রিত ভাবে এবং একদম প্রফেশনালি, ঠিক 10 মিনিট স্কুল বা শিখিও বা ধরেন আরো যে অনলাইন কোর্সগুলো যারা করায় ওই রকম একটা প্ল্যাটফর্ম আপনি দাঁড় করাতে পারবেন। তো আমি আজকে দেখেন ওনারা এটা ডিজাইন করছে, উনি এভাবেই চেয়েছিলেন যে কোর্স ক্যাটাগরি আগে শো করাবেন। আমি জাস্ট এখানে দিয়ে রাখছি, ও কোর্স ক্যাটাগরিগুলো লিখে দিলেই ক্লিক করলে সেই কোর্স ক্যাটাগরিতে চলে যাবে। এবং জনপ্রিয় কোর্স সমূহ দেখেন এভাবে, এগুলো জাস্ট ডেমো আকারে রাখা হয়েছে, এই যে এটাকে পেইড আকারে রাখা হয়েছে। স্টুডেন্টরা যদি এটা পছন্দ করে আগে ক্লিক করে ঢুকবে ভিতরে, হ্যাঁ, ঢুকার পরে তারা ক্লাস সম্পর্কে জানবে, জানার পরে দু একটা ক্লাস ফ্রিতেও দেখার সুযোগ থাকবে, দেখে তারা কিন্তু এটা পারচেস করতে আগ্রহ হবে। তারা অ্যাড টু কার্ট করবে, অ্যাড টু কার্ট করে তারা যে এখানে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে আপনি যদি বিকাশ, নগদ, রকেটের সিস্টেম করে দেন, সেইটাতে পেমেন্ট করে সেই কোর্সটা পারচেস করে সে কিন্তু রিড করতে পারবে তার ইচ্ছা মতো, যে কোনো সময়ে যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে এটা কোর্সটা পড়তে পারবে। এইভাবে এরকম একটি ওয়েবসাইটের মোটামুটি মোরাল ফাংশনালিটি ঠিক আছে। এখন এই লোগোটাকে একটু চেঞ্জ করতে হবে আর কথাবার্তা একটু চেঞ্জ করতে হবে, আজকেই বিকেলবেলা এই কাজটা করা। তো আপনি যদি অ্যাডভান্স আসেন তাহলে আপনিও এরকম ডিজাইন না, বিভিন্ন রকম ডিজাইন আছে। আমরা ডিজাইনগুলো আপনাদেরকে কিভাবে বোঝাবো, এই ডিজাইন প্রায় 35টা 40টার মতো ডিজাইন আছে, যে ডিজাইন আপনি চুজ করে আপনার ডিজাইন কোনটা ভালো লাগে সেই ডিজাইন বললে আমরা সেই ডিজাইনের উপরেই আপনার এই ওয়েবসাইট করে দিতে পারবো। ঠিক আছে, এই এই যে আমাদের যে অ্যাডভান্স প্রজেক্ট, এর মধ্যে কিন্তু এটাও একটা যে আপনার একটা ওয়েবসাইট হবে। ঠিক আছে, আপনি প্রত্যেকেই একটা করে ওয়েবসাইটের মালিক হবেন, এটাও একটা প্রোগ্রাম। এরকম আরো অনেক সফটওয়্যার আছে। আমি এই এই যে ওয়েবসাইটের ভিতরে অনেক রকম আছে। ওয়েবিনার সফটওয়্যার আমি যদি আপনাদেরকে দেখাই, ওয়েবিনার হলো এমন একটা জিনিস যেটা হলো যে আপনাকে ম্যানুয়ালি সবসময় করতে হবে না। আপনি ধরেন একটা মিটিং করছেন, সেটা রেকর্ড করে দিয়ে রাখলে ওটা অটো মানুষ আপনার হয়ে মিটিং হিসেবে দেখায়। তো এই ওয়েবিনার প্রেস নামক একটি সফটওয়্যার, যেটা আপনি ফ্রি, মানে আপনার এই ওয়েবসাইটের মধ্যে সেট আপ করা থাকবে। আমি যদি এই সফটওয়্যারটার প্রাইস আপনাদের দেখাই, অফিসিয়াল প্রাইস, তাহলে বুঝতে পারবেন যে কত মূল্য। আপনি আমাকে এই পেইড কোর্সে যে পরিমাণ, মানে আপনার কাছে মনে হতে পারে যে অনেক টাকা পয়সা স্যারে চাচ্ছে, কিন্তু আপনি এইগুলো যদি দেখেন আপনি বুঝতে পারবেন, যদি সচেতন মানুষ হয়ে থাকেন বুঝবেন যে এগুলোর কাছে আসলে এটা কিছু না, জাস্ট টোকেন, একটা মানি। আমি আপনাদেরকে এটা, আপনি ডেভেলপার কোম্পানির কাছে গেলে কি হবে, তারা আপনাকে জাস্ট বানিয়ে দিবে, আপনাকে শিখাবে না। বাট আমরা শিখাচ্ছি, বানিয়ে দিচ্ছি আপনার চোখের সামনে, আপনি ধীরে ধীরে শিখবেন এবং জানবেন। দেখেন, একটা সিঙ্গেল ওয়েবসাইটের জন্য যদি আপনি ওয়েবিনার সফটওয়্যারটা নেন, তাহলে প্রতি বছরের জন্য $197 ব্যয় করতে হয়। তো এটা আমাদের এজেন্সি প্যাক আছে, আমরা কিন্তু সেখান থেকে দিতে পারি, আপনার সাইডে অ্যাক্টিভ করে দিতে পারবো আর কি। হ্যাঁ, এই হলো বিষয়। এভাবে অনেক রকম ফিচার আছে স্যার। তারপরে আপনার ধরেন থিম প্লাগইনের কথা যদি বলি, একদম অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আমি বলে রাখি আপনাদের, এটা কিন্তু অনেক রকম কেরামতি আছে। অনেকেই দেখবেন যে আপনাকে এগুলো অফার দিতে পারে। এগুলো ক্র্যাক নাল নাল সফটওয়্যার আছে, যেগুলো ওয়েবসাইট ভেঙে যায়, এরকম সফটওয়্যার দিয়ে ওয়েবসাইট বানায়, এটা প্রফেশনালি হয় না, ওটা দিয়ে বিজনেস হয় না আর কি। তো আপনি অফিসিয়ালি কখন বুঝবেন, এটা বুঝাবো আমি ধীরে ধীরে। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যায়, যদি ড্যাশবোর্ড থেকে কোনো সফটওয়্যার আপডেট পায়, তাহলে বুঝবেন ওইটা অরিজিনাল সফটওয়্যার। আর না হলে কিছু হলো ক্র্যাক, ওই ক্র্যাক গুলো ব্যবহার করলে কিন্তু আপনার ওয়েবসাইটের ক্ষতি, যে কোনো সময় ওয়েবসাইট ভেঙে যেতে পারে, এগুলো এসইও র্যাঙ্কিং এ আসে না। তো এটা নিশ্চিত হয়ে নেবেন। আমি আপনাদেরকে এই জিনিসটা যদি দেখাই, বললাম যেহেতু দেখাই ফেলি, যেমন ধরেন আমি আপনাদেরকে কোন সাইডে ঢুকে দেখাবো, একটাই দেখাই। আমার গ্রোবিজ আইটির কথা যদি বলি, এখানেই যাই, দেখেন গ্রোবিজ আইটি, যদি আপনি শুধু grobisit.com এ যান, তাহলে কি রকম দেখতে পারবেন, এটা এরকম দেখতে পারবেন। এটাকে ফ্রন্ট এন্ড বলে, এটা হলো ইউজাররা এভাবে দেখে। বাট এটা আমি নিয়ন্ত্রণ করি কোত্থেকে, এটা নিয়ন্ত্রণ করি হলো ব্যাক এন্ড থেকে। এটা একটু রিলোড দিতে হবে, কন্টিনিউ। আমি একটু ভিতরে লগ ইন করছি, দেখেন আপনারাও এরকম বুঝবেন যে ওয়েবসাইটের দুইটা দিক থাকে, একটা হলো ব্যাক এন্ড সাইড আর একটা হলো ফ্রন্ট এন্ড সাইড। এটা ফ্রন্ট এন্ড সাইড পাবলিক দেখবে এরকম, আর আপনি ভিতর থেকে নিয়ন্ত্রণ করবেন, সেটা হলো যে আপনি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে দেখবেন যে একটা ওয়েবসাইট আপনি যে উদ্দেশ্যে বানাবেন তার পিছনে অনেকগুলো প্লাগ ইন বা সফটওয়্যার থাকে। সেই সফটওয়্যারগুলো কিন্তু নকল, ভেজাল আছে বা অরিজিনাল আছে। এইগুলো আসলে
বুঝিয়ে, আপনারা যেহেতু কম বোঝেন, এটা আপনাদের জন্য একটু অসুবিধা বাছাই করা, সেই জন্য আমি এই জিনিসটা দেখাবো। আপনি এই দেখবেন এখানে আমার সবগুলো আপডেট দেওয়া, এখানে দেখবেন যে মাঝে মাঝে এগুলো আপডেট চাবে, এখান থেকে আপনি আপডেটে ক্লিক করলে যদি আপডেট হয়ে যায় তাহলে বুঝবেন সেটা অরিজিনাল, আর যদি আপডেট না হয় তাহলে বুঝবেন যে এটা ভেজাল সফটওয়্যার। এটা দিয়ে যদি কেউ আপনাকে সস্তায় কেউ কিছু করে দিতে চায় তাহলে বুঝবেন যে আপনার সাথে ধোঁকা দেওয়া হয়েছে। এইরকম ব্যাপার আছে আর কি। আর কি দেখাইলে আপনারা বুঝবেন যে আরো কত কিছু, অনেক কিছু আছে আসলে আরো। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা পাবেন। এখন যদি আপনারা কিছু বলেন, আরো মার্কেটিং কিছু সফটওয়্যারও আছে, সব দেখানো গেল না। এই হলো ব্যাপার। তো আগামী শুক্রবারে কি আপনারা ক্লাস করতে আগ্রহী? জি জি বিষয়টা কি আসলে বুঝলেন হ্যাঁ, নাকি? জি আগ্রহী স্যার। আগ্রহী আগ্রহী। হ্যাঁ, হ্যাঁ, জি আমি স্যার। যেগুলো বললাম এগুলো কি বোঝা গেল নাকি খুব কঠিন মনে হলো? আসলে এটা কি মনে হলো? হ্যাঁ, বুঝতে পারলাম। তো এখন তো ওই কোর্সে ভর্তি হওয়া ছাড়া তাহলে বিস্তারিত বোঝা যাবে। আসলে বিষয়টা হলো ওটা একটু লম্বা জার্নি। আপনি একটা স্কিল অর্জন করতে গেলে অবশ্যই আপনি ধ্যান ধারণা, একটু চিন্তা ভাবনা, একটু সময় ব্যয় করা এবং একটু মানে কি বলে, একটু ডেডিকেটেড হয়ে আপনার ইয়া হওয়া, অবশ্যই এটা দরকার। আপনি জানেন যে স্কিল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নেওয়ার জন্য একটু পরিশ্রম স্বীকার করতে হবে, এটার জন্য একটু কষ্ট স্বীকার করতে হবে। বা এই কাজটা করতে পারলে কিন্তু আপনি যে অনন্য স্কিলের অধিকারী হবেন, সেটা কিন্তু আপনার আশপাশে অন্য কলিগরা হতে পারছে না, বা দেখবেন যে আপনি তাদের থেকে এক ধাপে এগিয়ে আছেন। তো এই হলো বিষয়বস্তু। ইনশাল্লাহ আগামী শুক্রবার আবারও আপনাদের সাথে কথা হবে এবং আরো কিছু কাজ যদি পারি দেখাবো। সেই পর্যন্ত আজকের মতো রাখি। সবাই ভালো থাকবেন নাকি? ও, আর একটা কাজ আপনাদেরকে, স্যার, আপনারা যদি এটা আরো বিস্তারিত জানতে চান, আপনি আমার ওই যে আপনি আমার সেমিনার রেকর্ড ভিডিওটা দেখেছেন কিনা আপনারা কেউ? আমি এখানে লিংক দিয়েছিলাম কিনা? দেখি নাই, আপনি কাইন্ডলি যদি আবার একটু দিয়ে দিতেন লিঙ্কটা। আচ্ছা, আমি দেখি ওই লিংকটা কোথায় রেখেছিলাম, আমি একটু দেখে নেই, তারপরে আপনাদের লিংকটা দেই, যাতে ওইখানে অনেক দেখানো হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, ওটাও দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে কি। এটা আমাদের শনিবার থেকে সম্ভবত ক্লাসটা শুরু করতে পারবো। আর দুইটা জায়গা ভিজিট করে দেখেন, ভিডিও দেখেন, আরো বিস্তারিত যদি আপনারা পারেন তাহলে এই জায়গাগুলো ভিজিট করে দেখেন। আমি দেখি ওটা লিংকটা খুঁজে দেই। আপনাদের কোনো দ্বিধা থাকলে আমাকে সরাসরি কোশ্চেন মানে ফোন করে কথা বলেন। যদি মনে করেন কোনো কিছু প্রশ্ন অ্যারাইজ হয়েছে তাহলে ক্লিয়ার হতে পারবেন, আমি ইন্ডিভিজুয়ালি আপনাদের সাথে কথা বলবো আর কি। হ্যাঁ, এখন আপনার স্যার কোর্সে ভর্তি হওয়ার জন্য কখন কি কত টাকা বা এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, আমি যদিও হ্যাঁ, আজকে হ্যাঁ, আমরা আহ, এটা ক্লিয়ার করেছি, দুইটা কিস্তিতে হতে পারবেন। তো প্রথম কিস্তিতে অর্ধেক অর্ধেক বলা ছিল, 6,000 টাকা, তো 3,000 করে। তো আপনি আহ, এটাই কথা বলা, এরপরেও যদি কারো ব্যক্তিগত কোনো সমস্যা মনে থাকে তাহলে আপনি প্রথমবার কিছু কম টাকাতেও এনরোল করতে পারবেন, সেটা আমাকে ফোন করে বললেন আর কি। ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। স্যার আপনার নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি? আমি আসলে ওইটা খুঁজতেছিলাম, কোথায় দিলাম এটা, মানে পাইতাছি না, একটু দাঁড়ান 1 মিনিট। এই দুইটা জিনিস তথ্যই দেওয়া দরকার আপনাদের। আমি ওই ভিডিও লিংকটা একটু খুঁজতেছি আর কি। আচ্ছা, আপনারা যে এইখানে গেলেই বিস্তারিত জানতে পারবেন, আমি এই লিংকটাই দেই। ওইখানে ভিডিও আছে এবং যাবতীয় আমাদের কোর্সের ব্যাপারে যাবতীয় তথ্য লেখা আছে। সেই লিংকটা আপনাদেরকে আমি এখানে দিচ্ছি। এই লিংকটাতে ভিজিট করলে আপনি দেখবেন ভিডিও দেখতে পারবেন, আর যে রেকর্ড ভিডিও সেমিনারটা ছিল ওটাও দেখতে পারবেন, এবং ওই ভিডিও কোর্স সম্পর্কে যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া আছে স্যার। হ্যাঁ, তো এই লিংকটা ভিজিট করেন। এরপরে আমার ফোন নাম্বারে যদি আপনাদের কথা বলার দরকার থাকে আমি সেটাও দিয়ে দেই। সরাসরি কল করতে পারবেন এই নাম্বারে, 01791737104। তো এই নাম্বারে কলও করতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে স্যার? কেউ কিছু কোশ্চেন করবেন? দেখেন এই যে লিঙ্কটা দিলাম না, ওই লিঙ্কে গেলে দেখবেন যাবতীয় তথ্য ওখানে লেখা আছে, আবার ভিডিওটাও দেওয়া আছে। চাইলে আপনি দেখে বুঝে নিতে পারবেন যে এই ব্যাপারগুলো।
তো আজকের মতো রাখি স্যার, নাকি আরো কেউ কোনো কোশ্চেন করবেন? বলেন, কোশ্চেন থাকলে বলেন। না স্যার, আজকে নেই, অনেক রাত হলো। জি আপনাকে ধন্যবাদ স্যার। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা শুক্রবারে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।